আসসালামু আলাইকুম, কি অবস্থা বাচ্চারা? সবাই কেমন আছো? সবাই একটু জয়েন হয়ে যাও, আমরা শুরু করে দিব ধামাকা ইনশাআল্লাহ। ভর্তি পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে, অনেকের মন খারাপ। মন খারাপ করার কোনো কারণ নাই, কারণ ব্রাদার সলিউশন তোমাদের সাথে আছে। ঠিক আছে, ঠিক আছে। সো টেনশন করা যাবে না, ভাইয়ারা গুছাবে, ভাইয়ারা টেনশন করবে, ভাইয়াদের টেনশন। পরীক্ষা 9 তারিখ হয়েছে, সো ভাইয়াদের টেনশন। পরীক্ষা 10 তারিখ হয়েছে, ভাইয়াদের টেনশন। সো ভাইয়াদের উপরে টেনশন ছেড়ে দিয়ে নিজেরা শুধু পড়তে থাকো। ঠিক আছে, নিজেরা শুধু পড়তে থাকো। হ্যালো ভাইয়া, ভাই কি জানে না, কি জানে না ভাইয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া জাবির খেলার ডেট দিয়েছে, হ্যাঁ একদম। অফ স্ট্যাম্পের বাইরের বল খালি ছক্কা মারে দিবা, ঠিক আছে? অফ স্ট্যাম্পের বাইরের বল আছে, কি করবা? আমি শুধু কাট করলাম তখনই দাঁতের ব্যথা হওয়া যাবে না, ঠিক আছে? তাহলে সব বলে ছক্কা মারতে হবে। সব বলে কি করবো? আচ্ছা, বর্তমানে সবচেয়ে কঠিন কোশ্চেন যাবে 9 তারিখ ছেলে নামে, 9 তারিখ ছেলে নামে। এখন এটা নিয়ে তো টেনশন করে লাভ নাই। 9 তারিখ যদি ছেলে হয় তাও কোনো সমস্যা নেই, 9 তারিখ যদি মেয়ে হয় তাও কোনো সমস্যা নেই। আলটিমেটলি কারো না কারো হবে। কিছু কিছু জায়গায় আসতেছে ছেলে, কিছু কিছু জায়গায় আসতেছে কি, কিছু কিছু জায়গায় আসতেছে মেয়ে, ঠিক আছে? আচ্ছা, নর্মালি যদি আগের অনুসারে বলি, সবসময় মেয়েদের আগে হয়, ছেলেদের পরে হয়। কিন্তু এই বছর দেখলাম বিভিন্ন ইয়েতে ছেলেদেরকে আগে দেওয়া হয়েছে। এখন আসলে এটার রিজন কি এটা আমরা জানি না, এটা কালকে পর্যন্ত আমরা শিওর হইতে পারবো। ঠিক আছে ইনশাল্লাহ, তোমাদের জন্য সুখবর আছে, সুখবর আছে। সেটা হলো, সুখবরটা দিয়ে দিই আগে। সেটা হলো, সুখবরটা দিই আগে। অনেক আমার মন খারাপও করতে পারো, মন খারাপের কিছু নাই, সুখবরটা দেই। সেটা হলো, আমাদের কোর্স ফি 1999 টাকা থেকে তোমাদের জন্য কমানো হয়েছে। হ্যাঁ, কমানো হয়েছে মানে এক ধাপে অনেক কমানো হয়েছে, 1299 টাকা করা হয়েছে। ঠিক আছে, প্রায় 700 টাকা কোর্স ফি কমানো হয়েছে। ঠিক আছে, 700 টাকা কোর্স ফি কমানো হয়েছে, 1299 টাকা করা হয়েছে। ঠিক আছে, তোমরা যারা ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যেতে পারো। ঠিক আছে, কারণ ডেট যেহেতু দিয়ে দিছে, ঠিক আছে, ডেট যেহেতু দিয়ে দিছে, তো তাদের জন্য 700 টাকা কমানো হয়েছে। ঠিক আছে, তোমরা 1299 টাকা দিয়ে ভর্তি হতে পারবা। এটা হলো সুখবর। সবার আগে কি সুখবর দিলাম। আচ্ছা, প্যারা নাই, এক্সাম হয়ে যেতেছে, আদানটা শেষ হোক, তারপরে বাকিগুলো বলবো। বাকিগুলো বলবো। আজকে রাতে আমরা রুটিন চেঞ্জ করব। আজকে রাতে রুটিন চেঞ্জ করব। হ্যাঁ, রুটিন পরিবর্তন হবে, রুটিন পরিবর্তন হবে। ঠিক আছে, রুটিন পরিবর্তন হবে, ম্যারাথন শুরু হবে, ম্যারাথন শুরু হবে, প্যারা নিও না। ঠিক আছে, রুটিন পরিবর্তন হবে, ম্যারাথন শুরু হবে। তারপরে হলো আর কি জানি আছে, আর কি জানি বলতে চাইতেছিলাম। রুটিন পরিবর্তন হবে, ম্যারাথন শুরু হবে, মডেল টেস্ট শুরু হবে। হ্যাঁ, কালকে থেকে প্রশ্ন সমাধান 2-3 অধ্যায় হবে। প্রশ্ন সমাধান 2-3টা করে অধ্যায় হবে। হ্যাঁ, কালকে থেকে প্রশ্ন সমাধান। আজকে যেমন একটা অধ্যায় নিতেছি, ইনশাল্লাহ আগামীকালকে থেকে কি করবো, 2টা বা 3টা করে নিব, যাতে তাড়াতাড়ি শেষ হয়। প্রশ্ন সমাধান 2টা বা 3টা করে নিব। মডেল টেস্ট শুরু হবে, ম্যারাথন ক্লাস শুরু হবে, রুটিনের পরিবর্তন আসবে। ঠিক আছে, রুটিনের পরিবর্তন আসবে। আর কোর্স ফি 1299 টাকা করা হয়েছে, কোর্স ফি 1299 টাকা করা হয়েছে। বাচ্চা কাচ্চারা বুঝিয়েছ? ঠিক আছে, ওকে। তাহলে কি বলছি, আজকের জন্য আমাদের শুধুমাত্র একটা হবে। তাহলে যারা ভর্তি হইতে চাও ভর্তি হয়ে যেতে পারো, তোমাদের জন্য কোর্স ফি কমাই দেওয়া হয়েছে, কমাই আনা হয়েছে। ওকে, যারা যারা বলতেছিল যে ভাইয়া এত কোর্স ফি এত অল্প সময়ের জন্য, তাদের জন্যই 1299 টাকা করে দেওয়া হয়েছে। ম্যারাথন ক্লাস কতটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা যেদিন দিতে যাবা সেদিন বুঝবা, ঠিক আছে, সেদিন বুঝতে পারবা। চলো আমরা প্রশ্নের দিকে চলে যাই। আচ্ছা, তাহলে আজকে আমরা প্রথম অধ্যায় শেষ করব। প্রথম অধ্যায় কি করব, শেষ করব। উদ্ভিদের কোষপ্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? উদ্ভিদের কোষপ্রাচীর কোন উপাদান দিয়ে তৈরি? প্রশ্নের আনসার দাও, দ্রুত আনসার দাও। আমরা ভাইয়া বলছিল প্রাচীর মানে কি? প্রাচীর মানে দেয়াল। দেয়াল মানে কি ভাইয়া? দেয়াল মানে কি? জীবন নাই। দেয়াল মানে জীবন নেই। জীবন নেই মানে কি? নির্জীব। জীবন নেই মানে কি? নির্জীব। ঠিক আছে, আচ্ছা, নির্জীব। এখানে জীবন নায়িকার, এখানে জীবন নায়িকার বলো, এখানে জীবন নায়িকার, এখানে জীবন নায়িকার। ভাইয়া ইংরেজি আর অ্যাডমিট কার্ড দিবে? এই ভাইয়া ইংলিশ, বাংলা, বাংলা কালকে শেষ করে দিছে ভাইয়া, বাংলা কালকে ম্যারাথন নিছে। যারা আমার প্রাইভেট গ্রুপে আসো, যারা প্রাইভেট গ্রুপে আসো তারা জানো, বাংলা আমরা কালকে ম্যারাথন নিয়ে শেষ করে দিছি, বাংলা এক ক্লাসে শেষ করে দিছি। নেক্সট হলো আইকিউ ম্যারাথন দিব, নেক্সট আইকিউ ম্যারাথন দিব, শেষ করে দিব একদম। আইকিউ ম্যারাথন একদিনই শেষ। ভাইয়া পারবো কিনা? তুমি ভাইয়ার ক্লাস করবা, তানভীর ভাইয়ার ক্লাস করবা, দেখবে জাদুর মতো, একদম জাদুর মতো শেষ হয়ে গেছে। ঠিক আছে, ইংলিশ ম্যারাথন নিব, শেষ। তাহলে ইংলিশ ম্যারাথন একদিনে শেষ।
তাহলে এই তিনটা একদম একদম কি 12 শেষ। ঠিক আছে, কেমিস্ট্রি মোটামুটি জৈব রসায়নের অর্ধেক শেষ, আর বাকি জৈব রসায়নের অল্প একটু বাকি আছে, তার মানে কেমিস্ট্রি শেষ। বাকি হলো কি জীববিজ্ঞান। জীববিজ্ঞানের জন্য কি আছে, তানভীর ভাই কি করবে, কিছু চ্যাপ্টার সুন্দর করে বুঝিয়ে দিবে, শেষ। ঠিক আছে, আর আমরা কি করব এর পরবর্তীতে জীববিজ্ঞান আর কেমিস্ট্রি মানে রসায়নের জন্য আমরা ম্যারাথন শুরু করব। জীববিজ্ঞান রসায়নের জন্য কি করব, ম্যারাথন শুরু করব। সো প্যারা নিও না, আমি বলছি টেনশন ভাইয়াদের, টেনশন ভাইয়াদের, টেনশন ভাইয়াদের। ওকে, একটু শেয়ার দিয়ে দাও। তাহলে কি বলছি, ভাইয়া বলছে সেলুলোজ। কেন সেলুলোজ মানে কাঠ, কাঠের কি নাই, কোনো জীবন নাই, কাঠের কি নাই, জীবন নাই। কোষ প্রাচীর, কোষ প্রাচীর, প্রাচীর মানে কি দেয়াল, দেয়াল মানে জীবন নাই, তাহলে নির্জীব। তাহলে সেলুলোজ, সেলুলোজ মানে কাঠ, কাঠের কোনো জীবন নাই, তাহলে এটা যা তাহা এটা, তার আনসার কি সেলুলোজ, তার আনসার কি সেলুলোজ। তারপর চলে আসো, উদ্ভিদের কোন সাইটোপ্লাজমিক অঙ্গাণুটা খাদ্য প্রস্তুত করে, খুব ভালো মতো বুঝবা কোনটা খাদ্য প্রস্তুত করে বলছে, কে খাদ্য প্রস্তুত করে, তা কাকে কি বলা হয়, রান্নাঘর বলা হয়। কাকে রান্নাঘর বলা হয়, রান্নাঘরে কি করি আমরা, খাদ্য প্রস্তুত করি। তাহলে কাকে কোষের রান্নাঘর বলা হয়, দ্রুত বলো, কাকে কোষের রান্নাঘর বলা হয়। কালকে ক্লাসটা অনেক ভালো ছিল ভাই, আপনার এই দেখছো পোলাপান বাচ্চা কাচ্চারা দেখো ভাই, আপনার হার্টের ক্লাসটা, আমার হার্টটা পড়াইছি বুঝছাস, আমার হার্টের ক্লাসটা করছে, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ, অনেক জোস। কালকে ক্লাসটা অনেক ভালো ছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখন প্রশ্ন তো হলো কি বলে, এখন কি করবা, ওটা হলো তকদিরে ছিল, কি বলে ভাগ্যে ছিল, ভাগ্যের লিখনে ছিল, ভাগ্যের লিখনে ছিল, কিছু করার নাই। সাইটোপ্লাজমিক অঙ্গাণু খাদ্য প্রস্তুত করে, খাদ্য প্রস্তুত করে কারা, খাদ্য প্রস্তুত 9 তারিখে পরীক্ষা হবে, আমরা কেউ জানতাম না। ইভেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনোদিনও ডি ইউনিট দিয়ে পরীক্ষা শুরু হয় নাই, পরীক্ষা হওয়ার কথা ছিল 14-15 তারিখের দিকে, তার মানে আরো আমরা 6-7 দিন সময় পাইতাম। এখন 6-7 দিন আমাদের কাছে অনেক কিছু, বাট যেহেতু পাইছি না এটা নিয়ে আফসোস করার কিছু নাই, যেহেতু পাইছি না এটা নিয়ে আফসোস করার কিছু নাই। এই সো খাদ্য প্রস্তুত করে, কোষের রান্নাঘর কাকে বলা হয়, বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা কাকে বলা হয়, শর্করা জাতীয় খাদ্যের কারখানা, কারখানা কাকে বলা হয়। আমি বলছিলাম কারখানা কি, যেখানে তো প্রস্তুত করা হয়, কারখানা মানে প্রস্তুত করা হয়। আরেকটা কি আছে, আরেকটা আছে ফ্যাক্টরি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। আমি বলছি ফ্যাক্টরিতে জমা থাকে, জমা থাকে মানে বডি, জমা থাকে মানে কি বডি, একবারে পরে ফেলতেছি। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে গলগি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে গলগি বডি, কার্বোহাইড্রেট ফ্যাক্টরি মানে গলগি বডি। শর্করা জাতীয় খাদ্যের কারখানা মানে কি বলছি, কারখানা মানে বলছি কি, কারখানা যে জায়গায় কি হয়, তৈরি হয়, তৈরি হয় কোথায়, একমাত্র ক্লোরোপ্লাস্টে, তৈরি হয় কোথায়, একমাত্র ক্লোরোপ্লাস্টে। ওকে, ঠিক আছে, লাইফের বেস্ট ক্লাস ছিল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কে বলছে এটা, ঋদ্ধ বলছে ভাই আমার লাইফের বেস্ট ক্লাস ছিল সেকেন্ড পেপারের, কয় নম্বর অধ্যায় করছো, সেকেন্ড পেপার এর 7 নম্বর অধ্যায়, থ্যাংক ইউ, তোমার জন্য এক বুক ভালোবাসা। ঠিক আছে, আমার যে ক্লাস করো আমি যেটা বলি, আমি সবসময় আমার স্টুডেন্ট যারা আছে তারা আমি বলি, আমি তানভীর ভাই পড়াইছি, তোমার কাছে সহজ করতে পারি নাই, সেটা হইতেই পারে না, তাহলে আমি পড়াবো না, ওটা আমার পড়ানোই ব্যর্থ। ঠিক আছে, পড়ানোই ব্যর্থ, আমি পড়াইছি সহজ হবে না, এটা তাহলে পড়ানোই ব্যর্থতা। তাহলে আমি কি, আমি চেষ্টা করি কি সহজের জায়গায় নিয়ে যাইতে। ওকে, চলে আসে আমরা পরেরটা। তাহলে এটা ইনফিনিটি স্টার, এটা লাগবে। তাহলে কি বলছে, মাইটোকন্ড্রিয়া যেখানে কি হয়, এটিপি তৈরি হয়। ঠিক আছে, এটিপি তৈরি হয়, তাহলে এটাকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিগড়। আজকে উদ্ভিদ সারি তত্ত্ব পড়াবো ইনশাআল্লাহ, এক ক্লাসে শেষ করে দিব উদ্ভিদ সারি তত্ত্ব। বাচ্চা কাচ্চারা যারা ভর্তি হও নাই, ভর্তি হয়ে যেতে পারো, 1299 টাকা, 1299 টাকা ইয়ের মতো হয়েছে একদম, এর চেয়ে অফারটা লুফে নাও একদম, 1299 টাকা উদ্ভিদ সারি তত্ত্ব পড়াবো আজকে রাত 10টায়, আজকে রাতের ক্লাসটা হবে 10টায় তানভীর ভাই নিবে ইনশাল্লাহ। তানভীর ভাইয়ের এনার্জি দেখছো, এই যে এখান থেকে দাঁড়াইছি একদম রাত 12টা 12:30 1টা পর্যন্ত ক্লাস নিব, টানা ক্লাস নিব। ঠিক আছে, তাহলে আমি যদি পারি তোমরাও পারবা, পারতে হবে। ওকে, আরে প্যারা নাই, ঠিক আছে, চান্স পেলে সব ঠিক হয়ে যাবে। তাহলে এটাকে বলা হয় পাওয়ার হাউস বা শক্তিগড়। ক্লোরোপ্লাস্টে চলে আসো, এটাকে বলছি রান্নাঘর। আমরা বলছি রান্নাঘরে কি হয়, খাদ্য তৈরি হয়, সেই জন্য বলা হয় খাদ্যের কারখানা। এটার জন্য বলছি খাদ্যের কারখানা। পোলাপান ঝামেলা বাজায় কারখানা আর ফ্যাক্টরির মধ্যে, আমি বলছি ফ্যাক্টরিতে জমা থাকে। ফ্যাক্টরিতে কি থাকে, জমা থাকে আমাদের বডিতে। রাইবোজোম দিছে, কি বলছে না, ও প্রোটিন ফ্যাক্টরি বলছে। আচ্ছা, প্রোটিন কি বলছি, প্রোটিন ফ্যাক্টরিতে আসো। ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি, ভাইয়া প্রোটিন ফ্যাক্টরির বডিতে একজনই আছে, এটা রাইবোজোম। রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এটা এবারও মেডিকেল প্রশ্ন। আচ্ছা, গোলগি বডি, এই যে গোলগি বডির সাথে ঝামেলা বাজে, কারণ এটা হলো কার্বোহাইড্রেট ফ্যাক্টরি, এটা হলো কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যের কারখানা। ভাইয়া একটা হলো কারখানা, একটা হলো ফ্যাক্টরি, দুইটার মধ্যে ঝামেলা কি, ভাইয়া কারখানাতে তৈরি হয়, ফ্যাক্টরিতে জমা থাকে। ফ্যাক্টরিতে কি থাকে,
জমা থাকে। তাহলে জমা থাকে মানে কি, আমি বলি বডিতে কি থাকে, বডিতে সব জমা থাকে। আমাদের দেহে কি আছে, সব জমা আছে। তাহলে বডিতে ভাইয়া জমা থাকবে, এই জন্য এটার নাম কার্বোহাইড্রেট ফ্যাক্টরি। এখন এটা কি করে সবকিছুকে বাছাই করে করে ভিতরে ঢোকায়, এই জন্য এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এই জন্য এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। এই জন্য এটাকে বলা হয় কোষের ট্রাফিক পুলিশ। তারপর লাইসোসোম খুব ইম্পর্টেন্ট, নিজেকে নিজে খাওয়া ফেলে, এই জন্য এটাকে বলা হয় সুসাইডাল ব্যাগ। কারণ আমরা জানি নিজেকে নিজে আত্মহত্যা করা হয়, নিজেকে নিজে যদি মেরে ফেলে এটাকে বলা হয় আত্মহত্যা। এটাকে ইংলিশে বলা হয় সুসাইডাল ব্যাগ। এটাকে ইংলিশে বলা হয় সুসাইডাল ব্যাগ, বাংলায় বলা হয় আত্মঘাতী থলিকা। আত্মঘাতী থলিকা, আত্মঘাতী থলিকা, এটাকে বলা হয় কি আত্মঘাতী থলিকা। এই তো দেখছস লামিয়া ইসলাম রানহা, আমার বোন মেহেরিম মিথিলা আপনার স্টুডেন্ট ছিল ভাইয়া, একজন যেহেতু পাবলিক হেলথ ডিপার্টমেন্টে পড়তেছে, সে একটা ক্লাস দেখছিল যে ভাইয়ার ক্লাস কি সব পানি পানি হয়ে যাবে ইনশাল্লাহ, সেই থেকে আপনার ফ্যান হয়ে গেছি, আপনি বেস্ট। পিডিএফ দিব ইনশাল্লাহ, ওকে ওকে পিডিএফ দিব, হ্যাঁ ইনশাল্লাহ চেষ্টা করেই যেতে হবে। ঠিক আছে, চলো পরেরটাই যাই। মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন থাকে, মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন থাকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন থাকে, সরাসরি প্রশ্ন চলে আসছে, প্রোটিন থাকে, প্রোটিন। বলো বলো তাড়াতাড়ি বলো। আমি বলছি এই অধ্যায়ের যত কিছু আছে সবার ক্ষেত্রে প্রোটিন বেশি থাকে, সবার ক্ষেত্রে কি থাকে, প্রোটিন বেশি থাকে। তাহলে মাইটোকন্ড্রিয়া শতকরা কত ভাগ প্রোটিন থাকে, দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। পিডিএফ দিয়ে দিব নি, পিডিএফ দিয়ে দিব। গার্লস কয়জন নেয়, গার্লস নেয় 165, গার্লস নেয় 165, বয়েজ নেয় 165, ছেলে মেয়ে সমান সমান, দুইজন মিলে 310, 165 বলে 155, 165 কেটেছি কেন, মেয়ে 155, ছেলে 155, দুইটাই মিলে 310, মোট সিট 310টা। ঠিক আছে, বাচ্চা কাচ্চারা বলো বলো। 59 বলছে একজন, 3-এর বি। 65 বলছে একজন, এন 59 তো নাই, ঠিক আছে, আছে কত 65, আছে কত 65, 65, 65, 65, ভুল করা যাবে না 65। তাহলে শতকরা কত ভাগ প্রোটিন থাকে, 65 ভাগ। শতকরা কয় ভাগ প্রোটিন থাকে, 65 ভাগ বলা হয়। তারপর কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, বা প্রাণকেন্দ্র কাকে বলা হয়, প্রাণকেন্দ্র কাকে বলা হয়, বা কেন্দ্রিকা কাকে বলা হয়, বলো। কোষের মেন কে, কোষের মস্তিষ্ক কাকে বলা হয়, কোষের প্রাণকেন্দ্র কাকে বলা হয়, কোষের কেন্দ্রিকা কাকে বলা হয়। একটু দ্রুত পড়বো আজকে আমরা, হ্যাঁ অনেক প্রশ্ন, এটা এই চ্যাপ্টারে প্রচুর প্রশ্ন, তো আমাদের শেষ করতে হবে, আমাদের শেষ করতে হবে। অ্যাডমিট দিয়ে দিবে 2-3 তারিখের দিকে দিয়ে দিবে, অ্যাডমিট 2-3 তারিখের দিকে দিয়ে দিবে। দেখি বাচ্চা কাচ্চারা কমেন্ট করো তো। ভাইয়া গার্লস তো বললাম 155 জন নিবে, গার্লস 155 জন, আর মেলও কি 155 জন, সমান সমান ভাগ। একমাত্র জায়গা যেখানে সমান সমান ভাবে ছেলে আর মেয়েকে সমান সমান প্রায়োরিটি দিয়ে দেওয়া হয় পৃথিবীর কোথাও জায়গা, মানে বাংলাদেশের কোনো ভার্সিটিতে এটা সমানভাবে নেওয়া হয় না। ইভেন মেডিকেল বলো, ইভেন ভার্সিটি বলো, ইভেন বুয়েট বলো, প্রত্যেক জায়গায় ছেলে মেয়ের কি আছে, বৈষম্য আছে। একমাত্র বৈষম্যহীন বিশ্ববিদ্যালয় হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যেখানে ছেলে যতগুলো থাকে মেয়েও ততগুলো থাকে। ঠিক আছে, মেয়েও ততগুলো থাকে। এবার খুশি হয়ে যাস না যে মানে একজনের জন্য একজন আছে, ব্যাপারটা কিন্তু এমন না। ঠিক আছে, ব্যাপারটা কিন্তু এমন না, ছেলে মেয়ে সমানভাবে চান্স পায় আর কি, ছেলে মেয়ে সমানভাবে চান্স পায়। ওকে, তাহলে আমরা বলছি কোষের মস্তিষ্ক বা কোষের প্রাণকেন্দ্র বা কোষের কেন্দ্রিকা বলা হয়ে থাকে নিউক্লিয়াসকে। সবাই পারছো, ভেরি গুড। এটাই কিন্তু জাবিডি ইউনিটের প্রশ্ন। আজকে যতগুলো প্রশ্ন পড়াবো সবগুলাই জাবিডি ইউনিট আসছে, সবগুলাই জাবিডি ইউনিট আসছে, এই জন্য আর পাশে লিখি নাই, কারণ প্রশ্ন সমাধানই করতেছি জাবিডি ইউনিটের, সো প্রশ্নই সব জাবিডি ইউনিটের। ওকে, তাহলে নিউক্লিয়াস। তারপর চলে আসো, কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়, এটা ভাইয়া সুন্দর করে পড়াইছে। কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক এককে কি বলা হয়। ঠিক আছে, আরেকটা পড়াবো, কোষ প্রাচীর গঠনের মূল একক কাকে বলা হয়। দুইটাই আমাকে বলো, দুইটাই পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। একটা হলো ক্ষুদ্রতম গাঠনিক এককে, একটা হলো মূল এককে। আমার ক্লাস যারা করছে বাচ্চা কাচ্চারা বলে ফেলো তো, আমি এইটার পার্ট 2 কিন্তু নেই এখনো, পার্ট 2 নিব, পার্ট 2 নিব। হ্যাঁ, কোষের গঠন পার্ট 2 নিব ইনশাল্লাহ। বলো বলো দেখি কে কে বলতেছো, তাড়াতাড়ি বলো। এই বাচ্চা কাচ্চারা একটু শেয়ারটা দিয়ে দাও, ভাইয়ার ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও, তানভীর ভাইয়ের ক্লাসটা একটু শেয়ার দিয়ে দাও। ভাইয়াকে যারা কি কি দেখি কে কে আমাকে ভালোবাসে, ভাইয়াকে ভালোবাসার মানুষগুলো একটু দেখতে চায়, ভাইয়ার ভালোবাসার মানুষগুলো একটু দেখতে চায়। কতর মধ্যে থাকলে ফার্মেসি পাওয়া যায়, ফার্মেসি পেতে গেলে তোমাকে 1 থেকে 25 বা 30-এর মধ্যে থাকতে হবে। ফার্মেসি যেতে গেলে তোমাকে পজিশন 1 থেকে, এই যে আমার সাথে 6 জন ভাইয়া আপু কাজ করে, 6 জনই ফার্মেসির দেখবা, 6 জনই ফার্মেসির। হ্যাঁ, তোমাদের যারা মেন্টর হিসেবে আছে এই 6 জন ভাইয়া আপু 6 জনের পজিশন 1 থেকে 25-এর মধ্যে আছে। ওকে ওকে ওকে, তাহলে কি বলছে, ক্ষুদ্রতম গাঠনিক এককে। বাচ্চা কাচ্চারা সবাই বলো, ক্ষুদ্রতম গাঠনিক এককে, ক্ষুদ্রতম গাঠনিক এককে। ভাই আরেকটা প্রশ্ন করছে এক্সট্রা, সেটা হলো মূল এককে। আরেকটা প্রশ্ন করছে সেটা হলো ক্ষুদ্রতম গাঠনিক একক আমরা জানি কি, ক্রিস্টালাইন মাইসেলি। মাইসেলি আমার সেল, এই জন্য মাইসেলি, ক্রিস্টালাইন মাইসেলি। এখন বলো এটার সর্বাধিক ব্যাস কত,
এটার সর্বাধিক ব্যাস কত? প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমি যেগুলো বলতেছি এগুলো আসবে। এটা সর্বাধিক ব্যাস কত? আমার ক্লাসে যারা করছো তারা বলো, আমার ক্লাস যারা করছো তারা বলো, আমার ক্লাস যারা করছো তারা বলো, আমার ক্লাস যারা করছো। এই আমার বাচ্চা কাচ্চা যারা আছো জাভিস্টার 5.0 স্টারগুলো বলো তো, স্টারগুলো বলো, জাভিস্টার 5.0 স্টারগুলো এটার আনসার দাও যে সর্বাধিক ব্যাস কত। ভাইয়া পড়াই দিছে মূল একককে, এটা পড়াই দিছে মূল একক মাইক্রোফাইবিল। ভেরি গুড, যারা পারো না তারা লিখে নাও মূল একক মাইক্রোফাইবিল, মূল একক মাইক্রোফাইব্রিল, মূল একক মাইক্রোফাইব্রিল, মূল একক মাইক্রোফাইব্রিল। জারিয়া যা বলছে, আলভি বলছে না, আলভি এটা রাইবোজোমের, এটা রাইবোজোমের। লিমন বলছে ভেরি গুড। তাহলে সর্বাধিক ব্যাস হলো 100 অ্যাংস্ট্রম, সর্বাধিক ব্যাস হলো 100 অ্যাংস্ট্রম, সর্বাধিক ব্যাস হলো। ঐশী বলছে ভেরি গুড। আজিজুল হক বলছে, এই যে বাচ্চা কাচ্চারা সবাই পারে। ঋতু বলছে, ঠিক আছে। জারিয়া যা বলছে প্রশ্ন যদি কঠিন হয় তাহলে আমার কথা হলো তানভীর ভাই এমনভাবে পড়াইতে চায় যে একটা প্রশ্ন আসছে ওটাকে একদম অ্যানালাইসিস করে ভাঙিয়ে ফেলানো। ওটা থেকে যদি মূল একক আসে তাও যেতে পারি আমি, ওটা থেকে যদি মাইসিলি আসে তাও যেন আমি পারি, মাইসিলির সর্বাধিক ব্যাস যদি আসে তাও আমি পারি, ঠিক আছে। আর আলবি যেটা বলছো 90 থেকে 160, এটা হলো রাইবোজোমের সর্বাধিক ব্যাস, এটা হলো রাইবোজোমের সর্বাধিক ব্যাস, যেটা মেডিকেল প্রশ্ন আসছে, যেটা মেডিকেল প্রশ্ন আসছে। ওকে, এই একটু শেয়ার দিবা না, দেখি দেখি একটু বাচ্চা কাচ্চারা কে কে শেয়ারটা ডান লেখো তো, যে তানভীর ভাই শেয়ার ডান, তানভীর ভাই শেয়ার ডান, তানভীর ভাই শেয়ার ডান। আর কি বলছি তোমাদের জন্য, কি বলছি বলো, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়ে দিছি, একটা ভালোবাসার সুযোগ দিছে ভাইয়া। কি সুযোগটা দিছে ভাইয়া? বলছে আমাদের কোর্স ফি, ব্রাদার্স সেশনের কোর্স ফি একদম ঐতিহাসিকভাবে কমানো হয়েছে, ঐতিহাসিকভাবে কোর্স ফি কমানো হয়েছে। 1999 জায়গায় 1299, 1999 জায়গায় 1299, ঠিক আছে। কারণ শেষ সময় আমাদের যে টাইমটা আছে এটা যাতে অল্প সময় সবাই আমাদের সাথে অ্যাড হইতে পারে, সবাই অ্যাড হইতে পারে। ম্যারাথন ক্লাস আমরা 2 তারিখ থেকে চিন্তা ভাবনা, 2 তারিখ থেকে শুরু করার চিন্তা ভাবনা। ম্যারাথন ক্লাস ইনশাল্লাহ 2 তারিখ থেকে শুরু করবো, 2, 3, 4, 5 এই 5 দিনে শেষ করবো ম্যারাথন ক্লাস, 2, 3, 4, 5। এই যে তানহা বলছে, লামিয়া ইসলাম তানহা, ঠিক আছে, এই তো আমার ভালোবাসার মানুষ। রিহা বলছে শেয়ার ডান। নিরুপমা ভাই নমস্কার, ঠিক আছে। তাহলে ভর্তি হয়ে যাও, যারা বাচ্চা কাচ্চা যারা ভর্তি এখনো হও নাই, শেয়ার ডান। আর কে কে শেয়ার দিয়েছি দেখি, এই তানভীর ভাইয়ের ভালোবাসার মানুষগুলো দেখি, তানভীর ভাইয়ের ভালোবাসার মানুষগুলো একটু দেখি, তানভীর ভাইকে ভালোবাসে কারা কারা। আজকে কি 300 প্লাস হয়ে যাবে নাকি? 300 প্লাস হয়ে যাবে নাকি বলো তো? আর কোর্স ফি কি বলছি, কোর্স ফি অনেক কমাইছি তোমাদের জন্য, হ্যাঁ, ইনস্ট্যান্টলি মাথায় কাজ করছে। কারে শেয়ার দিব? সবাই চান্স পেয়ে গেছে? আরে না, সবাই চান্স পায় না, কি বলো? এক বুক ভালোবাসা তোমাদের জন্য, যারা যারা শেয়ার দিয়েছো সবাই আমাকে ভালোবাসা অনেক। বাহ। আনিকা বলছে, স্বর্ণা বলছে, আলবি বলছে, স্বাধীন বলছে, লাকি আক্তার, লামিয়া, নিরুপমা রয়, রিহা, তানহা, আবিদা রহমান, ভেরি গুড, স্বাধীন, ফারজান ইয়াসমিন। এই যে তোমাদের কোর্স ফি কমাই দিলাম তো, কোর্স ফি সবাই কমাই দিছি ভাই। এক্সাম ডেট কবে? 9/10, 9/10। এখন আর এক্সাম ডেট নিয়ে কোনো কথা নাই, 9 আর 10 ভাই। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, একটি সন্তানই যথেষ্ট, এরকম ছেলে হোক মেয়ে হোক একটি সন্তানই যথেষ্ট। ওই 9 আর 10 একদিন হবে আর কি, আগে আর পরে। আবিদা রহমান, আয়েশা সিদ্দিকা বলছে, নিরুপমা রয়, ঋদ্ধ শেয়ার ডান। কতক্ষণ থেকে গ্রুপে বলতেছি ক্লাস কি হবে, কেউ বলো আরে। এই আমাদের একটু মেসেঞ্জারে দিয়ে দাও না, বাচ্চা কাচ্চা কে কে আসো, আমাদের মেসেঞ্জার 1 আর 2 দুইটাতেই দিয়ে দাও, দুইটা মেসেঞ্জার আছে 1 আর 2, একটু দিয়ে দাও তো, 1 আর 2তে একটু দিয়ে দাও। মিতু বলছে, নিরুপমা রয়, মিতু, জেরি, সেহরি ডান। আচ্ছা ঠিক আছে, সেহরি ডান, ওকে ওকে, সেহরি ডান, ঠিক আছে। তারপর চলে আসো, আমরা দেখি পরেরটাই দেখি কি আছে প্রশ্ন। গ্লাইকোলাইসিস কোষের কোথায় সংঘটিত হয়? একমাত্র জায়গা সেটা গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয়, আজকে পড়াবো এটা। গ্লাইকোলাইসিস কোথায় সংঘটিত হয় বলো? একমাত্র জিনিস আমরা বলছি শ্বসনের A to Z সবকিছু মাইটোকন্ড্রিয়াতে হয়, শ্বসনের সবকিছু মাইটোকন্ড্রিয়াতে হয়, শ্বসনের সবকিছু মাইটোকন্ড্রিয়াতে হয়। ব্যতিক্রম একটাই, সেটা সাইটোপ্লাজমে হয়। ব্যতিক্রম একটাই, সেটা সাইটোপ্লাজমে হয়। ব্যতিক্রম কয়টা? একটা, সেটা কি হয়? সাইটোপ্লাজমে হয়। বাকি সব মাইটোকন্ড্রিয়াতে হয়। তাহলে শ্বসন যদি থাকে সব আনসার মাইটোকন্ড্রিয়া এক্সেপ্ট একটা, সেটা সাইটোপ্লাজমে হয়। তাহলে এখন বলো গ্লাইকোলাইসিস এটা শ্বসনের একটা পার্ট, এটা কোথায় সংঘটিত হয়? গ্লাইকোলাইসিস শ্বসনের একটা পার্ট, এটা কোথায় সংঘটিত হয়? ঐশী বলছে, প্রিয়দর্শিনী বলছে, তন্নি বলছে, খাদিজা বলছে, সুমন বলছে, অনন্য বলছে, অকেয়া বলছে, জুবাইদা বলছে, সূচনা বলছে। কোনটা উপরেরটা লাফাইতেছে এই জন্য নাকি? দেখতে হন ঠিক আছে কিনা? মাকিয়া ইসলাম বলছে, মারিজিয়া বলছে, পোলাপানের সব সুসংবাদ দিয়ে দিছি।
যে পরীক্ষা 9 তারিখ 10 তারিখ, এটা একটা সুসংবাদ। ব্রাদার্স অ্যাসোসিয়েশন কোর্স ফি কমাই দিছে, এটা কিন্তু আরেক ঐতিহাসিক, মানে কি বলে পৃথিবীর অষ্টম সপ্তাচার্য যে ব্রাদার্স অ্যাসোসিয়েশন কি কোর্স ফি, কোয়ালিটি ম্যাটার্স, ঠিক আছে, কোয়ান্টিটির চেয়ে কোয়ালিটি ম্যাটার্স। ভাই ব্রাদার্স অ্যাসোসিয়েশনে যে টাকাই রাখুক, ব্রাদার্স অ্যাসোসিয়েশন ওটা পরিশ্রম কইরা কষ্ট কইরা ওটার পিছনে শ্রম দিয়ে অর্জন করে। যে আজকে দাঁড়াইছি, মাত্র দাঁড়াইছি, ক্লাস নিব 1টা পর্যন্ত, কটা বাজে বল, 7:50 বাজে, মানে 7টা থেকে দাঁড়াইছি, তার মানে ক্লাস নিব কয় ঘন্টা, মানে অ্যাটলিস্ট 6 ঘন্টা তানবীর ভাই দাঁড়ায় থেকে ক্লাস নিবে ইনশাল্লাহ। তাহলে ভাইয়া ডেডিকেশন দেখায়, ওইভাবেই কাজ করে। ভেরি গুড, ভেরি গুড। এই তো বাচ্চাকে তোরা সব পারে। তাহলে ভাই এটা কোথায়, সাইটোপ্লাজম। কারণ এটা যেহেতু সাইটোপ্লাজমে হয়, এই জন্য এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শোষণ। এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শোষণ, প্লাজমীয় শোষণ বলা হয়ে থাকে। এটাকে বলা হয় সাইটোপ্লাজমীয় শোষণ। এটা বিজ্ঞানী, 3জন বিজ্ঞানী আবিষ্কার করছে, ঠিক আছে। এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে। কেন? এমবেডেন, মেহেরুব, পার্নাস। কি বলছি বলো, 3জন বিজ্ঞানী, নাম কি? এমবেডেন, মেহেরুব, পার্নাস। এই জন্য এটাকে বলা হয় ইএমপি পাথওয়ে, ইএমপি পাথওয়ে। ধরো তোমরা আবিষ্কার করতে 3জন, দেখি 3জনের নাম নেই আমি, ঠিক আছে। ধর স্বাধীন আবিষ্কার করছে, স্বাধীন আবিষ্কার করছে, আর স্বাধীন আবিষ্কার করছে, মনি আবিষ্কার করছে, আর তিথি আবিষ্কার করছে। আচ্ছা, তাহলে দেখ কি হইতো, ধর স্বাধীন আবিষ্কার করছে, মনি আবিষ্কার করছে, আর তিথি আবিষ্কার করছে, তাহলে নাম হইতো এসএমটি পাথওয়ে, ঠিক আছে। তার নাম কি হইতো বল, এসএমটি পাথওয়ে। দেখছো, তোদের নাম দিয়ে দিলাম। তাহলে তিথি, ধর তিথি নীলা, ও তিথি কি বলছি, মনি, তিথি মনি আর স্বাধীন আবিষ্কার করছে, তাহলে ওই পাথের নাম কি তো, এসএমটি পাথওয়ে। ঠিক আছে, কিভাবে ওরা 3জন আবিষ্কার করছে, তার নাম কি হবে ভাইয়া, ইএমপি পাথওয়ে। ই দিয়ে কি, এমবেডেন, এম দিয়ে কি, মেহেরুব, পি দিয়ে কি, পার্নাস। 3জন বিজ্ঞানীর নাম, 3জন বন্ধুর নাম, 3 বন্ধু মিলে আবিষ্কার করছে, নাম হয়েছে ইএমপি পাথওয়ে। তোরা যদি 3জন মিলে আবিষ্কার করতি, তোর নাম হতো এসএমটি পাথওয়ে। আরো যদি 3জনের নেই, ধর হলো আছে কি আছে, ঋদ্ধ আছে, আয়েশা আছে, সুমন আলী আছে, ঠিক আছে। তাহলে ঋদ্ধ আছে, আয়েশা আছে, সুমন আলী আছে, তাহলে রাজ পাথওয়ে হইতো। কত সুন্দর, যার নাম তার পাথওয়ে, ঠিক আছে। তাহলে তোরা আবিষ্কার করে ফেল, এরকম তোদের পাথওয়ে হয়ে যাবে, ঠিক আছে। আর ধর আমরা যদি 3 ভাই আবিষ্কার করতাম, তানভীর আবিষ্কার করতো, তাহমিদ আবিষ্কার করতো, মাহমুদ ভাই আবিষ্কার করতো, তাহলে টিটিএম পাথওয়ে হইতো, ঠিক আছে। বুঝছো ফলাবান? এই সব আমাকে ভালোবাসে, সবাই আমাকে ভালো, সবাই শেয়ার দিচ্ছে, সবাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে কি বলছি, তাহলে ভাই এটাকে বলা হয়েছে সাইটোপ্লাজমীয় শোষণ, এটাকে বলা হয়েছে ইএমপি পাথওয়ে। এটাকে বলা হয়েছে শ্বসন, যেহেতু এটা সবাতেও থাকে অবাতেও থাকে, এই জন্য এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। পোলাপনের জন্য আমরা একটু বলছি, আমি বলছি কি কি হবে। 1 নম্বর বলছি রুটিন চেঞ্জ, আজকে রুটিন পরিবর্তন। 2 নম্বর বলছি ম্যারাথন ক্লাস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শুরু হয়ে যাবে। 3 নম্বর বলছি কালকে থেকে 2টা 3টা করে হলো অধ্যায় ইনশাল্লাহ প্রশ্ন সলভ হবে, এই 1 অধ্যায়ের বাদ, ঠিক আছে। এখন 2টা করে বা 3টা করে আমরা অধ্যায় চেষ্টা করবো আর কি, যত দ্রুত করা যায়, ঠিক আছে। কেমিস্ট্রি শুরু হবে, অর্থাৎ বলে বায়োলজি একটা, কেমিস্ট্রি একটা, এইভাবে করতে পারি, ঠিক আছে। তাহলে একটা বায়োলজি সলভ হবে, একটা কেমিস্ট্রি সলভ হবে, দ্রুত অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বাংলা কালকে শেষ করে দিয়েছি, যারা হলো আমার প্রাইভেট ব্যাচে এখনো ভর্তি হওয়া নাই, দ্রুত ভর্তি হয়ে যাও, ভিতরে ঢুকবা, বাংলা ক্লাস করবা, মনটা জুড়াই যাবে যে তানভীর ভাই কি পড়াই দিয়েছে, ভাই বাংলা পড়াই, ঠিক আছে। বুঝছো কি বলছি, যে রাধে সে চুলো বাঁধে, ঠিক আছে, যে রাধে সে চুলো বাঁধে। মনে করলে দেখবা ভাইয়া বায়োলজি পড়ায়, বাংলা পড়ায়, ইংরেজি পড়ায়, আইকিউ পড়ায়, পারলে আরো কিছু পড়ায়, সব পড়াবে, ঠিক আছে। তাহলে কি বলছি বলো, তাহলে প্রশ্ন দেখো, প্রশ্ন সমাধান মানে সেটা না যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হয়, প্রশ্ন সমাধান মানে সেটাই যে এটা ভাইয়া সাইটোপ্লাজমের শোষণ, এটাকে বলা হয় ভাইয়া ইএমপি পাথওয়ে, এটাকে বলা হয় শ্বসনের সাধারণ গতিপথ। ভাইয়া এই জায়গায় এটিপি তৈরি হয় হলো 36টা। তুমি যা জানবা তা তোমাকে 100% জানতে হবে। ওইখান থেকে প্রশ্ন আসলে খায়া ফেলবো একদম, যে আমি জানি না এরকম কোনো প্রশ্ন আসতেই পারে না। যাবি ইউনিটে তোমরা যাবা, আমার পোলাপান যাবে, ওইখানে প্রশ্ন কমন পড়বে না, এরকম সম্ভাবনা খুবই কম ইনশাল্লাহ। সেটা মাহমুদ ভাই পড়াক, সেটা তাহমিদ ভাই পড়াক, সেটা তানভীর ভাই পড়াক, ঠিক আছে। ওকে, তারপর চলে আসো। তাহলে দেখো এগুলো সব পড়াই ফেলছি। যে দেখো যদি আমি বলি, ভাই একটু বলে দিছি কি, যে ইটিএস ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম কোথায় হয়, মাইটোকন্ড্রিয়াল মেমব্রেনে হয়, ঠিক আছে। আবার এখান থেকে যদি বলি শ্বসনের সব কিছু ভাইয়া সাইটোপ্লাজম আর মাইটোকন্ড্রিয়াতে হয়। সাইটোপ্লাজমে ঘটে একটা মাত্র জিনিস, সেটা হলো গ্লাইকোলাইসিস, বাকি সব মাইটোকন্ড্রিয়াতে ঘটে। তাহলে পাইরুভিক অ্যাসিডের জারণ মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ক্র্যাফট চক্র মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ঠিক আছে। তারপর অক্সিডেটিভ ফসফোরাইলেশন মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ইটিএস বা ইটিসি মাইটোকন্ড্রিয়াতে ঘটে, সব মাইটোকন্ড্রিয়াতে ঘটে, ঠিক আছে। আচ্ছা, আর হলো কি আছে, সালোক সংশ্লেষণ, এটা ঘটে ভাইয়া ক্লোরোপ্লাস্টে। এখন সালোক সংশ্লেষণের 2টা পার্ট, একটা হলো আলোক নির্ভর, আরেকটা হলো আলোক নিরপেক্ষ। আলোক নির্ভর আরেকটা হলো আলোক নিরপেক্ষ, ঠিক আছে। আচ্ছা, যে নির্ভর সে হলো মেমব্রেনের গায়ে লাগানো থাকে, এই জন্য এটাকে বলা হয় থাইলাকয়েড মেমব্রেন, থাইলাকয়েড মেমব্রেন। যে নিরপেক্ষ সে একটু কি থাকে, সে একটু স্লো থাকে, সে একটু স্টোমা থাকে, আমি বলি সে একটু স্টোমা থাকে বা একটু স্লো থাকে, ঠিক আছে। সে একটু কি থাকে, স্টোমা থাকে, ঠিক আছে। সে একটু কমায় থাকে, তার নাম কি নিরপেক্ষ। নিরপেক্ষ মানে একটু কম থাকবে, কম থাকবে মানে স্টোমাতে থাকবে। আর নির্ভর মানে সে একদম গায়ের মধ্যে লাইগা আছে একদম, ঠিক আছে, মেমব্রেনের মধ্যে লাইগা থাকবে, নাম কি থাইলাকয়েড মেমব্রেন। ওকে, এই তো মোটামুটি কত সহজ। আর একটা আছে ফটো, ফটো মানে আলো, আর ফসফোরাইলেশন মানে কি, আলোর উপস্থিতিতে ফসফোরাইলেশন। ভাইয়া এটা কি, এটা কি অবশ্যই নির্ভরে তৈরি হবে। যেহেতু এটা নির্ভরে তৈরি হবে, তাহলে এটাও ভাইয়া মেমব্রেনেই থাকবে, এটাও কই থাকবে, মেমব্রেনেই থাকবে ইনশাল্লাহ।
ভাই মাথা গরম হয়ে যাচ্ছে, ঘোরাচ্ছে, চোখ গোলাটে হচ্ছে, এটা তো চান্স পাওয়ার লক্ষণ, এটা চান্স পাওয়ার লক্ষণ। ঠিক আছে, একদম খায়া ফেলতে হবে, কোনো কথা নাই। ঠিক আছে, সাবাস। আমরা 3 ভাই বোন করলে এম টিএমটি বাছে, ওটা আরো সুন্দর হয়, টিএমটি বাছে। বাহ, সুন্দর হয়েছে তো, তোরা তো আরো সুন্দর নাম দিছস। টিটিএম মানে টেনে টেনে মুখস্থ, আমি বলি টেনে টেনে মুখস্থ, টেনে টেনে মুখস্থ, এটা হলো টিটিএম। রাধেন সমস্যা নাই, তবে চুল বাঁধার জন্য অন্য কেউ নিয়ে আসেন ভাই। ভালো কথা বলছিস রে, ইস রে, লজ্জা পাইছি, থাক, লজ্জা পাইছি, থাক। চুল বাঁধার জন্য বলে আরেকজনে নিয়ে আসবেন, মানে এত বড় চুল না তো রে, চুল যদি দেখা দিত তাও তো ভালো হইতো। ডিঅক্সিরাইবোজের কয় নাম্বার কার্বনে অক্সিজেন নাই? কয় নাম্বার কার্বনে অক্সিজেন নাই? ইনফিনিটি স্টার, ইনফিনিটি স্টার, এটা লাগবেই, সেটা লাগবেই। কার্বন কয়টা ভাইয়া? 5টা। দেখো তানভীর ভাই তো এগুলো পড়াই নাই, তোরা এগুলো প্রেমে পড়ে যেতি। ঠিক আছে, কোষ রসায়ন আমার সবচেয়ে ফেভারিট অধ্যায়ের মধ্যে একটা। 2টা আছে, 4টা আছে, 5টা আছে। ঠিক আছে, 5টা আছে। আচ্ছা, এখন 5 নাম্বারটা সবসময় CH2OH থাকে। 5 নাম্বারটা সবসময় কি থাকবে? CH2OH থাকবে। 5 নাম্বারটা সবসময় কি বলছি? CH2OH থাকবে। কি অবস্থা সবার? সবাই দেখা যায় তানভীর ভাইয়ের ফ্যান, দেখা যায় তানভীর ভাইয়ের ক্লাসে সবাই মগ্ধ। আর আমি আমার আমার ক্ষেত্রে কেউ নাই। আচ্ছা, হ্যাঁ, তাও ঠিক। কাল আমরা অর্গানিক শুরু করবো 2-1 দিনের ভিতরে, কালকে বা পরশু দিন হয়তো অর্গানিক শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, অর্গানিক শুরু করবো ইনশাল্লাহ। গুগল, ঠিক আছে। আচ্ছা দেখ, তোরা কি শুনছ যে আমাদের কোর্স ফি কমাইছি কিন্তু, হ্যাঁ, 1299 টাকা কিন্তু, হ্যাঁ, কোর্স ফি কমাই দেওয়া হয়েছে। চলমান ভর্তি হয়ে যা, দ্রুত ভর্তি হয়ে যা। আচ্ছা ওকে, যেটা যেটা হচ্ছে বলতেছিলাম, যেহেতু ডেট ফিক্সড হয়ে গেছে, হ্যাঁ, আমরা সবসময় একটা কথা বলি, যেহেতু ডেট ফিক্সড হয়ে আছে 9-10 তারিখে, সো আমাদের উচিত হবে এখন থেকে আরো, যে তোমার যে পড়ার গতিটা ছিল সেটা যেন আরো বৃদ্ধি পায়। আজকে থেকে যেন কি হয়ে যায় আমাদের, তোমার রুটিন চেঞ্জ হয়, যেন তোমার মাইন্ড সেট আপ যেন চেঞ্জ হয়, সবকিছু যেন চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, যেহেতু আমরা বলতেছিলাম নর্মালি কুয়েটের পরীক্ষাটা না হইলে ডি ইউনিটের পরীক্ষা হয়তো বা নর্মালি পরে হইতো, এই ইউনিট দিয়ে শুরু হইতো। কুয়েটের পরীক্ষা থাকার কারণে, যে কারণে হচ্ছে পরীক্ষাটা আগে আসছে। এই প্রথম মনে হচ্ছে বিগত 10 বছর বা 12 বছরের মধ্যে প্রথম মনে হয় ডি ইউনিট সবার আগে পরীক্ষা হচ্ছে। আসলে হচ্ছে একদিক থেকে চিন্তা করলে যে হ্যাঁ আমরা 2 দিন টাইম পাইতাম, ঠিক আছে, আরেক দিক থেকে চিন্তা করলে যে না আগে আগে পরীক্ষা হয়ে যাচ্ছে। এখন তো তানভীর ভাই একটা কথা সবসময় বলে, আমার এই কথাটা ভালো লাগে, যে হচ্ছে পরীক্ষা পিছানো এটা মুখ্য না, ঠিক আছে, আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ তাআলা পরীক্ষা যেই দিনই হোক আমার জন্য চান্স হয়, তো এটাই তোমার জন্য চান্স হয়, এটা তুমি খেয়াল করো। ঠিক আছে, পরীক্ষা পিছাইলো না আগাইলো সেটা দিয়ে তো তোমার লাভ নেই। পরীক্ষা 5 দিন পিছাইলো, পরীক্ষা 10 দিন পিছাইলো, তোমার চান্স হইলো না, সেটাতে লাভ আছে বলো? লাভ নেই। কিন্তু এটা আমি সবসময় বলি, মেডিকেলে যখন আমি প্রথম পরীক্ষা দিতে যাই ফার্স্ট টাইমে, ওই দিন কোশ্চেন আউট হয়েছিল। ওই সময় যেহেতু 16 সালে পরীক্ষা দিয়েছি আমি, 15 সালে যেটা আছে, 15 সালে একদম ফটোকপির দোকানে কোশ্চেন পাওয়া যেত মেডিকেলের, সবাই পাইছে। আচ্ছা, এরপরে 16 সালে কোশ্চেন আউট কমন পড়বে, এটা স্বাভাবিক ব্যাপার। তো তানভীর যেহেতু মেডিকেলে ছিল, ওর বিভিন্ন জায়গা থেকে ওর হচ্ছে ওরা পাঠাইছে পোলাপানে হয়তো বা, যে আমার তানভীর বলছে যে মেজু মেজু ভাই তো বলে, আমার মেজু বলে আর কি, যে মেজু কোশ্চেন পাইছি, তুমি কি কোশ্চেন দেখবা? 40 মিনিট আগে হয়তো বা, আমার কোশ্চেন মানে ঢোকার আগে, হয়তো 9টার পরে মনে হয়, এরকমই হবে হয়তো বা। তো আমি আমি বলছি দেখ তোর ভাইয়ের ইমান, আমি বলছি যে না কোশ্চেন দেখবো না, ঠিক আছে, যা মধ্যে তাই হোক, যেটুকু পড়ছি আল্লাহ ভরসা, কোশ্চেন দেখবো না। কোশ্চেন না দেখা তোর ভাই 2 রাকাত নামাজ ওযু করছে, ওযু করে 2 রাকাত নামাজ পড়ছি, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কাঁদছি যে আল্লাহ, যে হচ্ছে তুমি আর যাই করো কোশ্চেনটা যেন কমন না পড়ে, আমি এত কষ্ট করে পরিশ্রম করে পড়ে আসছি, ঠিক আছে, কোশ্চেন যাতে কমন না পড়ে। আসলে সত্যি সত্যি কোশ্চেন কমন পড়ে নাই, কিন্তু আমারও চান্স হয় নাই, ঠিক আছে। আমার মনে হয় দোয়াটা করা উচিত ছিল যে আল্লাহ কোশ্চেন কমন পড়ুক বা না পড়ুক, যা মনে তাই পড়ুক, আমি তোমার উপর ভরসা করে আসছি, আল্লাহ তুমি আমার চান্স দিও। আমার মনে হয় এই দোয়া নামাজ পড়ে 2 রাকাত যে পরিমাণ কান্নাকাটি আমি করছিলাম, ওই কান্নাকাটি যদি আমি বলতাম যে খালা আল্লাহ তুমি চান্স দিও,
কিন্তু আমার একবার মনের ভিতরে এটা আসে না, আমার এখানে মনে আসছে যে কোশ্চেন যাতে কমন না পড়ে, এত কষ্ট করে পরিশ্রম করে আসছি এই আর কি। তো এর জন্য যে পরীক্ষা পিছিয়ে এলো আগে এটা নিয়ে টেনশন না করে তুমি আল্লাহ তাআলার কাছে এটা চাও যে তোমার যেন চান্স হয়ে যায়, তাইলেই হবে, বুঝছি? প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আন্টি। হ্যাঁ হ্যাঁ জি। পরীক্ষা হচ্ছে 9 তারিখ আর 10 তারিখ আর কি। 9 তারিখ 10 তারিখে ডেট দিয়ে দিছে, ফিক্সড করে দিছে। ছেলেদের না মেয়েদের এটা আমি দেখতেছি একটু। তোর ভাই তো করে পরীক্ষা শোনাইতেছে, দেখছস? মাইক্রোফোন নিয়ে গেছে গা। আচ্ছা দেখো যেটা বলতেছিলাম, তাহলে দেখো আমরা বলছিলাম ডিঅক্সিরাইবোজ। ডিঅক্সিরাইবোজের ক্ষেত্রে কি আমরা হলো কার্বন থাকবে 1টা 2টা 3টা 4টা 5টা। এই 5 নাম্বার কার্বন যেটা থাকবে সেটাতে CH2OH থাকে। 1 নাম্বার কার্বনে কি থাকে আমরা জানি CHO থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে। 2 3 4 এই ডান পাশে যেহেতু OH আছে, তাহলে যদি ডান পাশে সব OH দেই, ডান পাশে সব যদি OH দেই, তাহলে এটাকে বলা হয় আমার ডি। এটাকে বলা হয় কি ডি, এটা বলা হয় ডি রাইবোজ। হ্যাঁ আচ্ছা, রাইবোজ গেল। এখন আমরা বলছি ডিঅক্সি, তার মানে একটা অক্সিজেন কম থাকবে। এই অক্সিজেন কম থাকে হলো 2 নাম্বার কার্বনে। এই অক্সিজেনটা কম থাকে কয় নাম্বার? 2 নাম্বার। 2 নাম্বারের OH এর জায়গায় কি থাকে? H থাকে। এটাই হলো মূল ডিফারেন্স, ঠিক আছে? তাহলে পরীক্ষা আসে যে কয় নাম্বার কার্বনে আমার হলো অক্সিজেনটা কম থাকে, সেটা আনসার হলো কি 2 নাম্বার কার্বন। আনসার কত? 2 নাম্বার কার্বন। আনসার কত বলো? 2 নাম্বার কার্বন। 10 মে মানে মেয়েদের 10 তারিখ। ও আচ্ছা 10 মে। আমি কই 10 মে কি হলো আবার? তাহলে আনসার কত বলো? এই এটা বলো, আনসার বলো। কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? কয় নাম্বার কার্বনে অক্সিজেন থাকে না? তাহলে দেখো এখানে অক্সিজেন কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে অক্সিজেন হলো কি C5H5O কত? 4। C5H5O4। C5H তো 5 হবে না। 1 2 3 4 5 6 7 8 9 কয়টা? 10টা, ঠিক আছে? H10 হবে। C5H10 ও কত হবে? ও হবে 4, মানে ও এখানে কি হবে? একটা কম হবে। আর যদি রাইবোজ হইতো C5H10 ও কত হইতো? 5 হইতো, ঠিক আছে? ও কত? 5 হইতো। 2 2 2 2 2 2 ভেরি গুড। 2 2 2 2 সবাই পারছে। আচ্ছা ওকে। কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? দেখো 22 আসছে। কোষ প্রাচীরের প্রথম স্তর কোনটা? পৃথিবীর সবকিছুর প্রথম স্তর শুরু হয় কি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি দিয়া, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি দিয়া। বাট এইখানে একটা ব্যতিক্রম ঘটছে, এখানে একটা ব্যতিক্রম ঘটছে। এখানে কোনো টারশিয়ারি নাই, এখানে কোনো টারশিয়ারি নাই। তাহলে বলছে প্রথম স্তর কোনটা? অনেকেই প্রাইমারি ভাবতে পারো না, প্রাইমারি হবে না, কারণ এইখানে সামনে একটা জিনিস আছে। এই সামনের জিনিসটার নাম কি বলো? সামনের জিনিসটার নাম কি? তাহলে পৃথিবীতে কোনো টারশিয়ারি প্রাচীর নাই, পৃথিবীতে কোনো কি নাই? টারশিয়ারি প্রাচীর নাই, পৃথিবীতে কোনো কি নাই? টারশিয়ারি প্রাচীর নাই। ওকে, পৃথিবীতে কোনো টারশিয়ারি প্রাচীর নাই। ঐশী বলছে, ইভা বলছে, লিমন বলছে, আবির বলছে, অনন্যা রয় বলছে, মেহনাজ বলছে, স্নেহা শোভা বলছে, নিরুপমা রয় বলছে। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, দ্রুত বলো দ্রুত। তাহলে কি বলছে? ভাইয়া বলছে টারশিয়ারি নাই। তার মানে টারশিয়ারি নেই মানে কি? তোমাকে অবশ্যই একের আগে একটা কিছু আনতে হবে, আদারওয়াইজ তো 3টা হবে না। কারণ আমরা জানি কি কোষ প্রাচীরের স্তর কয়টা? 3টা। যারা আমার চিত্র, যারা আমার মনে আছে, যারা আমার ক্লাস করছো, বলছে ভাইয়া মাঝখানে একটা কালো দাগ থাকে, ঠিক আছে? এরপরে একটা স্তর, এরপরে একটা স্তর, আর তারপরে থাকে হলো কি 3টা স্তর, তারপরে থাকে 3টা স্তর। তাহলে ভাইয়া এইভাবে তোমাদের সুন্দর করে চিত্রটা দেখাইছে। আমার বাচ্চা কাচ্চা যারা আছো তারা বলো এই চিত্রটা এইভাবে দেখাইছে কিনা ভাইয়া? চোখ বন্ধ করে ফিল করো যে ভাইয়া এরকম একটা চিত্র দেখে আসছিলাম, মাঝখানে একটা কালো দাগ ছিল, মাঝখানে একটা কালো দাগ ছিল। ভাইয়া চিত্র কেন দেখায়? এখানে একটা কালো দাগ ছিল, একদম বইয়ে এইভাবেই কালো দাগ ছিল, একটা একটা পাতলা কালো দাগ ছিল। এই কালো দাগটার নাম কি বলো? এই কালো দাগটার নাম কি? ভেরি গুড। তাহলে এই কালো দাগটার নাম হলো মধ্যপর্দা। এই কালো দাগটার নাম হলো মধ্যপর্দা। তানভীর ভাই সুন্দর করে দেখাইছে। পরে যে প্রাচীরটা থাকে তার নাম প্রাইমারি প্রাচীর, এরপরে 3টা স্তর থাকে তার নাম হলো সেকেন্ডারি প্রাচীর। তার নাম কি? সেকেন্ডারি প্রাচীর। তাহলে পরীক্ষায় মুখস্থ করা দরকার আছে সেকেন্ডারি প্রাচীর কয় স্তর বিশিষ্ট, বা গুণবা 1 2 3, 3টা স্তর থাকে, তার মানে সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। এই মধ্যপর্দার উপরে যেটা তৈরি হয় তার নাম প্রাথমিক প্রাচীর, প্রাথমিকের উপর যেটা তৈরি হয় তার নাম সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট, সেকেন্ডারি প্রাচীর 3 স্তর বিশিষ্ট। সেকেন্ডারি প্রাচীর কত? 3 স্তর বিশিষ্ট। তাহলে আনসার মধ্যপর্দা। ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান কে? ক্রোমোজোমের প্রধান ও স্থায়ী রাসায়নিক উপাদান, রাসায়নিক উপাদান চাইছে, খুব ভালো মতো খেয়াল করবা। স্থায়ী রাসায়নিক উপাদান বলো এটা কি? এটা আনসার বলো। ক্রোমোজোমের স্থায়ী ও রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের স্থায়ী ও রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের স্থায়ী ও রাসায়নিক উপাদান কোনটা? ভেরি গুড, বলো ক্রোমোজোমের স্থায়ী ও রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের প্রধান স্থায়ী রাসায়নিক উপাদান কোনটা? ক্রোমোজোমের স্থায়ী প্রধান ও রাসায়নিক উপাদান কোনটা?
দেখো এটা অনেকেই হলো কি ঝামেলা বাজাইতে পারো তোমরা, সেটা হলো কি নিয়ে, জিন নিয়ে। দেখো জিন কিন্তু কোনো হলো কি আমার রাসায়নিক উপাদানের মধ্যে পড়ে না, ঠিক আছে। ক্রোমোপ্লাস্ট আমার পড়তেছেই না। আরএনএ হলো অস্থায়ী উপাদান, আরএনএ থাকে বাট আরএনএ কি উপাদান, আরএনএ হলো অস্থায়ী উপাদান, চাইছে আমার স্থায়ী উপাদান, চাইছে কি আমার স্থায়ী উপাদান, চাইছে আমার স্থায়ী উপাদান। তাহলে কি বলছে আপু হোয়াটসঅ্যাপ নাম্বার দেন প্লিজ, কি সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার কি প্লিজ দেবো। প্রশ্ন ফুলের কমনের নিশ্চিত, এই এই কি করছি ডিউ প্রশ্ন কমনের নিশ্চয়তা মাত্র 10 বিপরীতে একটা সিট নিশ্চিত করুন। সিট কি পকেটে নিয়ে নেবে রস? উপমা বলছে, প্রীতিলতা পাল বলছে, নিশা বলছে, তানজিলা আফরিন বলছে, অর্থী বলছে, আনিকা বলছে, স্বাধীন বলছে, মেহেদি বলছে, এশিকা বলছে, জয়া বলছে, রিহা বলছে, তিথি বলছে, ভেরি গুড ভেরি গুড, ঐশী বলছে, অরজিয়া বলছে, জার্জিয়া বলছে। আচ্ছা তাহলে স্থায়ী উপাদান একমাত্র কে? স্থায়ী উপাদান একমাত্র হলো ডিএনএ। স্থায়ী উপাদান হলো একমাত্র ডিএনএ। স্থায়ী উপাদান কি একমাত্র ডিএনএ। এটা আনসার কি তাহলে হয়ে গেল? এটা আনসার হলো সি। পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা? এটা প্রশ্নটা অনেকেই ধরতেই পারে না যে ভাইয়া কি প্রশ্ন চাইছে, পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা। দেখো এই প্রশ্নটা এইভাবে না নিয়ে যদি বলতো নিচের কোনটাতে ঝিল্লি নেই বা ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা, ঝিল্লিবিহীন অঙ্গাণু কোনটা, তাইলে এই প্রশ্ন সহজ। এখন পর্দাবিহীন দেখে মাথা নষ্ট হয়ে গেছে, ভাই পর্দাবিহীন তো পড়ে এলাম না, পরীক্ষাতে পারি না, ঠিক আছে, পর্দাবিহীন তো বললাম না, পরীক্ষাতে পারি না, সবই বিজনেস শুরু ভাইয়া, হ্যাঁ একদম। তাহলে বলো বাচ্চাকে, তারা বলো কি বলছি, পর্দাবিহীন সাইটোপ্লাজমিক অঙ্গাণু কোনটা? পর্দাবিহীন মানে কি ভাইয়া, পর্দাবিহীন যাহা তাহাই ঝিল্লিবিহীন। তার মানে আমরা পড়ছি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আমরা পড়ছি ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। তানভীর ভাইয়ের ক্লাস যারা করছো তারা বলছিল ঝিল্লিবদ্ধ অঙ্গাণু, আমরা বলছিলাম মা এভাবে সুন্দর হয়নি, মা এভাবে পাগল, মা এভাবে পাগল, মা এভাবে পাগল, ঠিক আছে, মা এভাবে পাগল। তার মানে এরা হলো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এর বাইরে যারা থাকবে তারাই হলো ঝিল্লিবিহীন অঙ্গাণু। আমি সবসময় একটা কথা বলি, যেই জায়গায় দুইটা জিনিস থাকবে ওই জায়গায় একটা পর আরেকটা বাদ দিবা। দেখো মা দিয়ে হলো মাইটোকন্ড্রিয়া, মা দিয়ে কি মাইটোকন্ড্রিয়া, এ দিয়ে কি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভা দিয়ে বলছিলাম ভেকিউল, ভে দিয়ে বলছিলাম ভেসিকল, পা দিয়ে বলছিলাম পারক্সিজম প্লাস্টিড, গ দিয়ে বলছিলাম গলগি বডি, ল দিয়ে বলছিলাম লাইসোসোম। ধরো আমার এই প্রশ্ন আমার ঝিল্লিবদ্ধ আছে নাই, আসছে ঝিল্লিবিহীন, তাহলে আমি এগুলো বাদ দিব। দেখি মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, মা দিয়ে মাইটোকন্ড্রিয়া, তাহলে এটা বাদ, ঠিক আছে। তারপর কি বলছি, গ দিয়ে হলো গলগি বডি, তার মানে এটা বাদ, ঠিক আছে। ল দিয়ে হলো লাইসোসোম, তার মানে এটাও বাদ। তাহলে ভাই অটোমেটিক তিনটা বাদ হয়ে গেছে, তিনটা বাদ হয়ে গেছে, অটোমেটিক আনসার এ। অটোমেটিক আনসার কি এ। বা যারা ঝিল্লিবিহীন পড়ছো তাদের আনসারও হবে। মামারা প্রতি সেকেন্ডে ইমোশন হয়, কি হয়েছে কি কস, মামারা প্রতি সেকেন্ডে ইমোশনাল হয়। আচ্ছা যেটা দিয়ে পড়ো সমস্যা নাই, ঝিল্লিবিহীন মামারা ইসেরা, হ্যাঁ যেটা দিয়ে পড়ো কোনো সমস্যা নাই একদম। চকলেট ডেতে চকলেট নিয়ে দিতে দিবে, চান্সটা পেলে জীবনটাই চকলেট হয়ে যাবে, তুমি একদম চকলেট হয়ে যাবে, চকলেট বয় চকলেট গার্ল হয়ে যাবা, ঠিক আছে। চান্সটা পাইলেই তুমি চকলেট হয়ে যাবা তুমি। সো এগুলো চকলেট নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট না, নিজে চকলেট হয়ে যাও, সারা জীবনের জন্য চকলেট হয়ে যাবা, একদম ক্রিম হয়ে যাবা, ঠিক আছে। তাহলে কি বলছি বলো, ভাইয়া বলছে চকলেট নিয়ে যাওয়া ইম্পর্টেন্ট না, ঠিক আছে, চকলেট ইম্পর্টেন্ট না, আমি কি বলছি নিজে চকলেট হয়ে যাও সারা জীবনের জন্য, সেটা ইম্পর্টেন্ট। তো পরীক্ষাটা দিবা এইভাবে যেন চকলেট হয়ে যাওয়া যায়। তাহলে তাহলে কি বলছি, এরা হলো ঝিল্লিবদ্ধ, আমার আসছে ঝিল্লিবিহীন মানে পর্দাবিহীন। তাহলে আনসার কি বলো, আনসার কি রাইবোজোম, আনসার কি বলো রাইবোজোম। ঝিল্লিবিহীন মনে রাখার টেকনিক, হ্যাঁ যেটা যেটা নিয়ে পড়ো সমস্যা নাই, ঠিক আছে। তোমরা ধরে রাখো 9-10 তারিখ পরীক্ষা, সেটা ছেলেদের হোক মেয়েদের হোক কোনো সমস্যা নাই, যারটা আগে হয় তারটা আগে হবে, যারটা আগে হবে সে বাবা একদিন আগে চান্স পাবা। কোনটি সব ধরনের কোষে পাওয়া যায়, কোনটা সব ধরনের কোষে পাওয়া যায়, কোনটা সব ধরনের কোষে পাওয়া যায় মানে কি, এটা যদি এইভাবে না দিয়া, দেখো প্রশ্নের ভাষা চেঞ্জ আছে, বলতো যে কোনটা সার্বজনীন অঙ্গাণু, কোনটা সার্বজনীন অঙ্গাণু, তাইলে এই পোলাপান আরো সহজেই পারতো। একটু ঘুরাইয়া বলছে কোনটা সব ধরনের কোষে পাওয়া যায়, আমি এটা না বলে যদি বলি কোনটা সার্বজনীন অঙ্গাণু, এখন তোমরা সবাই পারবা, বইয়ে এই কথাটা লেখা আছে যে নিজের কোনটা সার্বজনীন অঙ্গাণু, একমাত্র অঙ্গাণু যেটা সার্বজনীন, বলো একমাত্র অঙ্গাণু যেটা সার্বজনীন। আমি চকলেট হয়ে গেলে তো আমাকে নিয়ে কারাগারি করবে, হ্যাঁ তুই তো কারাগারি করবে, সামলানো লাগবে না, অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে। কই কল বাজে পুটপুট করতেছে। আচ্ছা বলো তাহলে কি বলছি, কোনটা সার্বজনীন অঙ্গাণু, কেন সার্বজনীন ভাইয়া, এটা আদি কোষেও থাকে, এটা আদি কোষেও থাকে, এটা প্রকৃত কোষেও থাকে,
বা দুইটা জায়গায় থাকে, আদি কোষেও থাকে প্রকৃত কোষেও থাকে, সেই অঙ্গাণুটার নাম হলো রাইবোজোম। সেই অঙ্গাণুর নাম কি? রাইবোজোম। রাইবোজোম বা আদি কোষেও থাকে, এটা হলো থাকে 70 আছে, আর আদি কোষেও প্রকৃত কোষেও থাকে, এটা থেকে 80 আছে। এস মানে কি? তানভীর ভাই বলছি এস মানে বেদবার্গ। এস মানে বেদবার্গ। বেদবার্গ একজন ব্যক্তির নাম, বেদবার্গ একজন কি ব্যক্তির নাম, যেটা বেদবার্গ হলো শুরুটা হয় এস দ্বারা, এই জন্য এটাকে এস নামকরণ করা হয়েছে। এই জন্য আদি কোষে কমটা থাকে 70 এস, প্রকৃত কোষে বেশি থাকে 80 এস, প্রকৃত কোষে বেশি থাকে 80 এস। এখন 70 এস কে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। 80 এস কে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে ভাগ করা যায়। 70 এসে থাকে কি? আমি বলছি S1 V1 ইকুয়াল টু S2 V2, মানে এটার সাথে সম্পর্ক এটা। তার মানে এখান থেকে 30 দিয়ে শুরু করবো, 30 40 50 60, 30 40 50 60। আর 80 এসে কি করা যায়? আরো সাব ক্লাসে ভাগ করা যায়। কয়টা সাব ক্লাস? 4টা সাব ক্লাসে ভাগ করা যায়। কয়টা? 4টা সাব ক্লাসে ভাগ করা যায়। আচ্ছা, বাংলা না ইংরেজি লিখি? 4টা সাব ক্লাসে ভাগ করা যায়। কয়টা? 4টা। মনে রাখবা 80 এস যেটা, সেটাতে সব 88 থাকবে। কি বলছি বলো? সেটাতে সব 88 থাকবে। শেষ। এরকম যদি 88 থাকে সেটাকে বলা হয় 80 এস। এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, একটু পরে আসবে। ভাইয়া কি বলছে? 80 এস কে সাব ক্লাসে ভাগ করা যায়। সেটা কিভাবে মনে রাখবো? ভাইয়া সব 8888 থাকবে। সব কি থাকবে? 8888। সব কি? 8888। সব 88 থাকবে। এই কোন নামটা মনোযোগ নষ্ট করতেছে? কত? কেন মনোযোগ নষ্ট করতেছে? লিমন, কোন নাম মনোযোগ নষ্ট করতেছে? ঠিক আছে, মনে থাকবে, মনে থাকবে। গুড। সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? এটা একটু ঘুরে আসছে, কারণ সাইটোপ্লাজমের সর্ববৃহৎ অঙ্গাণুর নাম কি? সর্ববৃহৎ ক্ষুদ্রাঙ্গের নাম তোমাদের বইয়ে লেখা আছে। আমি বইয়ের ভাষাগুলো যে চেঞ্জ আছে এটাই দেখাতে যাচ্ছি। ক্ষুদ্রাঙ্গের, ক্ষুদ্রান্তের লেক্সিকে, ক্ষুদ্রাঙ্গের মধ্যে বৃহত্তম, তোমাদের বইয়ে লেখা আছে নিচের কোনটা ক্ষুদ্রাঙ্গের মধ্যে, সকল ক্ষুদ্রাঙ্গের মধ্যে বৃহত্তম? সেটার আনসার হলো প্লাস্টিড। সেটার আনসার কি? সেটার আনসার হলো প্লাস্টিড। কিন্তু অপশনে কোনো প্লাস্টিড নাই, অপশনে কোনো কি নাই? প্লাস্টিড নাই। তাহলে প্রশ্নটা বলো। তাহলে আমি বলছি বইয়ের মতো করে আসবে না, একটু ঘুরে আসবে। প্রশ্ন একই, প্রশ্ন একই, আনসার একই, কিন্তু প্রশ্নের ভাষাটা একটু ভিন্ন আসবে। তো এটার নামই পরীক্ষা। যে যে জিনিসটা আমি জানি সেটার ভাষা বায়োলজিতে সহজ লাগলেও কেমিস্ট্রিতে অনেক কঠিন লাগে। এই জন্য পড়তে সময় মাথাটা একটু খুইলা পড়বা, ঠিক আছে? তাইলে দেখবা সহজ লাগতেছে। তাহলে কি লাগবে? সহজ লাগতেছে। তাহলে কি বলছি? ক্ষুদ্রাঙ্গের মধ্যে বৃহত্তম, এটা বইয়ে লেখা আছে। আনসার কি? আনসার লেখা আছে প্লাস্টিড। প্লাস্টিড হলো সকল ক্ষুদ্রাঙ্গের মধ্যে বৃহত্তম। ক্ষুদ্রাঙ্গের নাম কি? প্লাস্টিড। কিন্তু প্রশ্নে আসছে সর্ববৃহৎ অঙ্গাণুটার নাম কি? তখন আনসারে আবার প্লাস্টিড দেয় নাই। মাথা তো নষ্ট ভাইয়া, প্লাস্টিড নাই, তাহলে আনসার কি করবো? তাহলে বলো আনসার কি? ঠিক আছে, মেয়েদের 9 তারিখ করা হয়েছে সংশোধিত। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম। ওকে ওকে ওকে। না, আমি তো বললামই তোমাদের মেয়েদের সবসময় আগে হয়, মেয়েদের সবসময় আগে হয়। এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মেয়েদের আগে হলে মেয়েরা আগে চান্স পাবে, ছেলেদের পরে হলে ছেলেরা পরে চান্স পাবে। মেয়েদের সাথে ছেলেদের কোনো সম্পর্ক নাই। তো মেয়েদের পরীক্ষা যদি হয়, সব মেয়ের পরীক্ষা একদিনে হবে, তো তোমার তো টেনশন করার দরকার নাই। তুমিও মেয়ে, তোমার কি হবে? প্রতিযোগিতা হবে মেয়ের সাথে। সো মেয়েদের যেহেতু একদিন হয়, সবার পরীক্ষা যদি 9 তারিখ হয়, তোমার পরীক্ষা 9 তারিখ, সো তুমি টেনশন করো না। আর ছেলেদের যদি 10 তারিখ হয়, খুশি হওয়ার কিছু নাই, সবার পরীক্ষা 10 তারিখ, তোমার পরীক্ষা 10 তারিখ। সো এখানে মন খারাপ আর খুশি হওয়ার কোনো কিছু নেই। আমি বলছি টেনশনটা ব্রাদার সাজেশনের গাড়ে দাও। তুমি জাস্ট খালি তোমার স্বাভাবিক রিদমে তুমি পড়াশোনা করে দাও। আমি বলছি খাবার দাবার ঘুম, ঠিক আছে, নামাজ, এই কয়েকটা জিনিস ব্যতীত, মানে প্রয়োজনীয় জিনিস ব্যতীত বাকি সময়টা পড়বা। ক্লাস করবো পড়বা, ক্লাস করবো পড়বা, একটাই কাজ, ক্লাস করবো পড়বা। ওকে ওকে। তাহলে এখানে কি নাই? এই যদিও ভাই প্লাস্টিক নাই, ভাই প্লাস্টিকের মধ্যে সবচেয়ে বেশি থাকে হলো ভাই ক্লোরোপ্লাস্ট। তাহলে আনসার আমার ক্লোরোপ্লাস্ট। আনসার কি? ক্লোরোপ্লাস্ট। তারপর সে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয় বলো? 22 সেশন আসছে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? ভাইয়া বারবার বলছে এখানে একটা জিনিস থাকে, আগে আনসার বলো, পরে বলতেছি। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? বলো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়? মেজরটা দিকে আসতো। এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা কোন জাতীয়?
বলছে যে এই অধ্যায়ের যত কিছু আছে, যত পর্দা আছে, পৃথিবীর যত পর্দা আছে ভাইয়া বেশিরভাগ পর্দায় লিপিড থাকে আর একটা প্রধান জিনিস থাকে যেটা নাম প্রোটিন। প্রোটিন ছাড়া কোনো পর্দা হইতে পারে না। তার মানে লিপিডও থাকবে, প্রোটিনও থাকবে। ভাই দুইটা যোগ করি, যোগ করলে কি হয় ভাই? লিপোপ্রোটিন। লিপোপ্রোটিন দুইটা যোগ করলে কি হয়? লিপোপ্রোটিন। দুইটা যোগ করলে কি হয়? লিপোপ্রোটিন। সাউন্ড আমি ইচ্ছে করে অফ করছিলাম একটু কথা বলার জন্য। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের পর্দা, পর্দা বলছে পর্দা মানেই ভাই লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে। লিপোপ্রোটিন কি থাকবে? লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে। লিপোপ্রোটিন বাইলেয়ার থাকবে। আনসার কি? লিপোপ্রোটিন বাইলেয়ার। ঠিক আছে, লিপিড প্রোটিন আছে এখানে তো বোঝাই যাচ্ছে লিপিড প্রোটিন আছে, তার মানে এটাও না এটাও না, কারণ এই দুটো মিলে এটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আনসার হলো লিপোপ্রোটিন। আনসার কি? লিপোপ্রোটিন। প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? না। প্লাজমা মেমব্রেনকে কোন নামে অভিহিত করা হয়? না। ঠিক আছে, তোমরা যারা আমার ক্লাস করছো আমি বারবার বলছি প্লাজমা মেমব্রেনের অনেকগুলো নাম আছে। এই নামগুলা কে করছে খুব ইম্পর্টেন্ট, কে করছে এবং কি নাম, এটা খুব ইম্পর্টেন্ট। ভাইয়ার ক্লাস যারা করছো ভাইয়া বলছে কে করছে এবং কি নাম, খুব ইম্পর্টেন্ট। তাহলে প্লাজমা মেমব্রেনকে অনেকগুলো নামে ডাকা হয়। এই যে অনেকগুলো নামে ডাকা হয়, বলছে কোন নামে ডাকা হয় না। ঠিক আছে, ঠিক আছে, কোন নামে ডাকা হয় না? বলো কোন নামে ডাকা হয় না? ওই বলে না কি নামে ডেকে বলবো তোমাকে, ওরকম কি নামে ডেকে বলবো তোমাকে। আমার তো কণ্ঠ ভালো না। ঠিক আছে, গান গাইলে আশেপাশে গরু ছাগল কুকুর সব চলে আসবে, গরু ছাগল কুকুর সবাই চলে আসবে যে ভাই তানভীর ভাই গান করতেছে, এই জন্য গান টান করতেছি না। যাই হোক, তাহলে বলে না কি নামে ডেকে বলবো তোমাকে, ওরকম কি নামে ডেকে বলবো তুমি কি? তুমি প্লাজমা মেমব্রেনকে। তাহলে বলছে প্লাজমা মেমব্রেনকে কি নামে ডাকা হয় না? কি নামে ডাকা হয় না? ওকে, এটা প্লাজমা লেয়ার না, প্লাজমা লেমা হবে। হ্যাঁ, এটা তো প্লাজমা লেমা দুটো দিয়ে দিচ্ছে কেন? আচ্ছা, নাম বলছে কিন্তু কোন নামে অভিহিত করা হয়? দেখো এই যে লিপিড বাইলেয়ার এটা থাকে কিন্তু এটা কোনো নাম না। ব্যাপারটা হলো যেমন আসছে নিচের কোনটা গলগি বডির নাম নয়, অপশনে ছিল ক্যামিলো গলগি। ক্যামিলো গলগি, ভাই ক্যামিলো গলগি তো গলগি বডির মধ্যে আছে কিন্তু এটা তো ব্যক্তির নাম। ঠিক আছে, কিভাবে? এটা তো লেয়ারের নাম, এটা তো প্লাজমা মেমব্রেনের নাম না। সো এটাই আমার কি আনসার। সো আনসার কি? লিপিড বাইলেয়ার। আনসার কি? লিপিড বাইলেয়ার। আনসার কি বলো? লিপিড বাইলেয়ার। কোষের মধ্যে প্রোটোপ্লাজম চক্রাকারে ঘূর্ণনকে, যারা আমার ক্লাস করছো কত সুন্দর করে পড়াইছি যে প্রোটোপ্লাজমের ঘূর্ণনকে, প্রোটোপ্লাজমের চক্রাকারে ঘূর্ণন না বলে বলছে প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? প্রোটোপ্লাজমের চলনকে, প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয় বলো? প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? দ্রুত বলো, প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? তাহলে কোষের প্রোটোপ্লাজমের চক্রাকার ঘূর্ণন, দেখো এটা কিন্তু তোমার বই এইভাবে লেখা নাই। তোমার বইয়ে লেখা আছে প্রোটোপ্লাজমের যে কি আছে, আমার যে চলন আছে, প্রোটোপ্লাজমের যে চলন আছে সেটাকে কি বলা হয়? তাহলে প্রোটোপ্লাজমের চলনকে কি বলে? প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? প্রোটোপ্লাজমের চলনকে কি বলা হয়? আজকে আমিও দেরিতে আসলাম, কোনো ফ্রেন্ডও মেনশন দিল না। এই দেখছস, এই যে তোদের যে বলি যে ফ্রেন্ডদের মেনশন দিবি, দেখো যে একজন এসে অভিযোগ করলো আমিও দেরিতে আসলাম, আজকে আমার কোনো ফ্রেন্ড মেনশন দিল না। তাহলে তানভীর ভাই যে বলছে যে একটু বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে দিবি, সাদগায়ে জারিয়া, সাদগায়ে জারিয়া। ভাইয়ারও মন থেকে দোয়া পাবি, ভাইয়াদেরও ভালোবাসা পাবি, পাশাপাশি বন্ধুরাও তোকে কি করবে? দোয়া করবে যে আমার বন্ধুরা কত ভালো, আমার বান্ধবীরা কত ভালো। ঠিক আছে, তাহলে প্রোটোপ্লাজমের যে চলন তাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। এটা সাইক্লোসিস হবে, হ্যাঁ সাইক্লো আর কি, ক্লোসিস, সাইক্লোসিস। তাহলে এটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস, এটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। তাহলে প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। প্রোটোপ্লাজমের চলনকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস, আবর্তন বা সাইক্লোসিস। এখন এই আবর্তন যদি একমুখী হয়, যদি এই আবর্তন একমুখী হয় আর এই আবর্তন যদি বহুমুখী হয়, ভাইয়া যারা ক্লাস করছো তারা ভাইয়া বারবার বলে দিছে ভাইয়া একমুখী এক পৃষ্ঠা, একমুখী এক পৃষ্ঠা। এই পৃষ্ঠা কয়টা? একটা। তাহলে একমুখী পৃষ্ঠা, ঠিক আছে, একমুখী এক পৃষ্ঠা, পৃষ্ঠা মানে কি পাতা, তাহলে একমুখী পাতাজাজির কোষ, একমুখী কি পাতাজাজির কোষ। আর বহুমুখী নামেই কঠিন, তাহলে ভাই এটা ট্রেডেসক্যানসিয়া। নামে কঠিন কামেও কঠিন, নামে বহুমুখী কাজেও বহুমুখী, তাহলে নামে কঠিন কাজেও কি কঠিন, নাম কি ট্রেডেসক্যানসিয়া বা টি দিয়া নাম হয়েছে। তানভীর ভাই যেমন বহুমুখী পড়ায়, ভাইয়া এটাও বহুমুখী, টি দিয়া শুরু হয়েছে তানভীর ভাই, টি দিয়া ট্রেডেসক্যানসিয়া, দুইটাই বহুমুখী। বায়োলজি বাংলা ইংরেজি যা আছে সব পড়ায়, যা আছে সব পড়ায়। ওকে, আসো ফুলে কোনটি বেশি থাকায় কীটপতঙ্গ আকর্ষিত হয়? দেখো বইয়ে এটাও সুন্দর করে লেখা আছে, কীটপতঙ্গ আকর্ষিত হয়ে কি করে? পরাগায়নে সহায়তা করে, পরাগায়নে সহায়তা করে, পরাগায়নে সহায়তা করে,
পরাগায়নে সহায়তা করে। এই যে পরাগায়নে সহায়তা করে একমাত্র কোন ধরনের প্লাস্টিড সেটা বলো, একমাত্র কোন ধরনের প্লাস্টিড, কোন ধরনের প্লাস্টিড? অ্যাসাইলোপ্লাস্ট নামে কিছু পৃথিবীতে কিছু নাই, সো এটা সবার আগে বাদ, ঠিক আছে। আর বাকি আমরা হলো কি বাকি তিনটা নিয়ে চিন্তা করব, বাকি তিনটা নিয়ে চিন্তা করব, বলো, ঠিক আছে, বাকি তিনটা নিয়ে চিন্তা করব। লিউকোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, আনসার বলো দ্রুত। হ্যাঁ, এই যে জুবাইর ইসলাম রে মেনশন দিছো, মেনশন দাও, মেনশন দাও। বহুমুখী ট্রেড, সাবাস। হ্যাঁ, যেটাতে মনে হয় কোনো ফ্রেন্ড নাই ভাইয়া, যার কেউ নাই তার তানবীর ভাই আছে সব সময়ের জন্য, ইচ এন্ড এভরি হার তানবীর ভাই, ঠিক আছে, আছে তানবীর ভাই, প্যারা নেওয়ার কিছু নাই। তোমাদের জন্যই এই যে বলে না, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই, ঠিক আছে। আচ্ছা ভাইয়া বলছে দেখো লিউকো মানে কি ভাইয়া? লিউকো মানে বর্ণহীন, লিউকো মানে বর্ণহীন। বর্ণহীন মানে কোথায় থাকবে ভাইয়া? এটা হলো যেখানে সূর্যালোক পৌঁছায় না, যেখানে সূর্যালোক পৌঁছায় না। তার মানে সূর্যালোক পৌঁছায় না কই ভাইয়া? যদি বলি বনিম্নস্থ মূল, মূলে হইতে পারে, কাণ্ডে হইতে পারে, এগুলোতে সূর্যালোক পৌঁছায় না, বনিম্নস্থ মূল, কাণ্ড এগুলোতে, ঠিক আছে। আচ্ছা ক্রোমো মানে কি? ক্লোরো মানে কি ভাই? ক্লোরো ছোটবেলাতে পড়ছি, এটা সবুজ ভাই। ক্রোমো মানে কি? ক্রোমো মানে রঙিন, কিন্তু কিন্তু সবুজ ছাড়া। কেন? কারণ সবুজ যখন হয়ে যায়, তাহলে সবুজ ছাড়া যে কোনো রঙিন, যে কোনো রঙিনই ক্লোরোপ্লাস্ট, কিন্তু সবুজ যদি হয়ে যায়, সবুজ যদি হয়ে যায় তখন তার নাম হয়ে যায় ক্লোরোপ্লাস্ট। তার নাম কি? ক্লোরোপ্লাস্ট। এর মধ্যে সবচেয়ে কমন যেটা ছিল ক্যারোটিন। ক্যারোটিন, ক্যারোটিন ভাইয়া কি? ক্যারোটিনে ক আছে, এটা কমলা, ক্যারোটিনে ক আছে, এটা কমলা। জ্যান্থোফিল, জ্যান্থো, এই যে দেখো, এই যে জ্যান্থো, এখানে কি আছে? হ আছে, জ্যান্থোফিল, জ্যান্থোফিলে হ আছে, এটা হলো হলুদ, জ্যান্থোফিলে হ আছে, এটা হলো কি? হলুদ। তাহলে ক্যারোটিনে ক আছে কমলা, জ্যান্থোতে হ আছে বা হ আছে, এটা হলুদ, জ্যান্থোতে হ আছে, এটা কি? হলুদ। ক্যারোটিনে ক আছে, এটা কমলা, ঠিক আছে। ক্রোমোতে কি হয়? রঙিন হয়। আমরা কি করি? রঙিন জিনিসের পিছনে ছুটি। দেখবা তোমরাও নিজেরাও রঙিন জিনিসের পিছনে ছুটো। তোমরা ব্রাদার সেশন এত বেশি কিনা রঙিন না। ধরো কথার কথা, তোমরা একটা বড় প্ল্যাটফর্ম কি দেখো, আরে ভাইয়া ওদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সবাই যায় ভর্তি হইতেছে, বেশিরভাগ জিনিস এটাই করে। তোমরা আমাদের কাছে যারা আসছো হয়তো আমাদের ক্লাসটা ভালো লাগছে এই জন্য আসছো, বাট এটা কিন্তু বাস্তব। আমরা সবসময় চকচকা জিনিস খুঁজি, আরে ভাই চকচকা, এটা দেখতে চকচকা, ভিতরে যে কি আছে জানি না, চকচকাতে ভর্তি হয়েছি পরে ফক হয়ে গেছে। এরকম বহু হয়েছে, অনেক অভিযোগ আমার, আমি প্রচুর স্টুডেন্টের কাছে শুনছি যে ভাইয়া চকচকা দেখে ভর্তি হয়েছি, ভিতরে যা দেখি ফক ফোকা। এর চেয়ে হলো কি, তুমি নর্মালটা যে যাও, যা দেখো যে ভিতরে কন্টেন্ট কি আছে, জিনিসটা কি আছে, জিনিসটা অরিজিনাল কিনা, ঠিক আছে, জিনিস খুঁজতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা বলার মানে কি দেখো, যেটা বলতেছিলাম, এই যে রঙিন যেটা বলতেছিলাম, ক্রোমোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, তাহলে রঙিন দেখে ছোটা যাবে না, আগে কি করতে হবে? ভিতরে জিনিস দেখতে হবে। এই যে ভিতরে জিনিসটা, তাহলে রঙিন দেখে সবাই ছোটে, ঠিক একইভাবে কীট পতঙ্গও ছোটে, কীট পতঙ্গও ছোটে। এই কীট পতঙ্গ যখন ছোটে, ছুটতে যায় সে কি করে? কিছু কি করে? রেণু দিয়ে আসে, এটাকে বলা হয় পরাগায়ন। এই পরাগায়নকে বলা হয় পরাগায়ন, ঠিক আছে, পরাগায়ন, ঠিক আছে, পরাগায়ন করতেছে, বুঝছো? তো যাই হোক, তো এটাকে বলা হয় রঙিন। রঙিনটাই কি করে? কীট পতঙ্গ আকর্ষিত করে, এটাকেই বলা হয় পরাগায়নে সহায়তা করে। এটাকেই আনসার হলো ক্রোমোপ্লাস্ট। ক্রোমো কি? প্লাস্ট। হ্যাঁ ভাইয়ার লেখা ডেসক্রিপশন লেখা রে, না ভাইয়ার লেখাটা সুন্দর না। আচ্ছা একটু বড় করে নেই, তোর লেখাটা একটু মানে ছোট হয়ে কারণে দেখতে পাচ্ছিস না, বড় করে লিখি তাই বুঝবি। তারপর চলো, সাধারণত পলিজমে কয়টা রাইবোজোম থাকে? সাধারণত পলিজমে কয়টা রাইবোজোম থাকে? এটা একটু বাইরের প্রশ্ন, 5 থেকে 50টা থাকে, 5 থেকে 50টা থাকে, একটু দেখে রেখো। পলিজম মানে কি? অনেকগুলা রাইবোজোম একত্রিত হলে তাকে বলা হয় পলিজম বা পলিরাইবোজোম। পলিজম বা পলিরাইবোজোম, ঠিক আছে, পলিজম বা পলিরাইবোজোম, ওকে। নিচের কোনটা পিউরিন বেস? নিচের কোনটা পিউরিন বেস? তা আমাদের দুই ধরনের বেস থাকে, একটা পিউরিন বেস, আরেকটা হলো পাইরিমিডিন বেস। পাইরিমিডিন বেস, একটা পিউরিন বেস, আরেকটা হলো পাইরিমিডিন বেস। একটা পিউরিন বেস, আরেকটা হলো আমার নিউজ ফিড ভর্তি আপনাদের ভিডিও, সাবাস, এত ভালোবাসা। ইনশাল্লাহ চান্সটা হয়ে গেলেই তখন বুঝবি যে তুই সার্থক। ইনশাল্লাহ চান্সটা যদি হয়ে যায়, ঠিক আছে, তাহলে তুমি সার্থক, তাহলে তুমি কি সার্থক। আচ্ছা পিউরিন বেস, পাইরিমিডিন বেস, বায়োলজিতে নামে যে ছোট সে সংখ্যায় বেশি, ঠিক আছে, বায়োলজিতে নামে যে বড় সে সংখ্যায় কম, ঠিক আছে। তাহলে ভাইয়া পিউরিন নামে ছোট এই জন্য 2 রিং বিশিষ্ট, পাইরিমিডিন নামে বড় এই জন্য 1 রিং বিশিষ্ট, 1 রিং বিশিষ্ট, এটা হলো 2 রিং বিশিষ্ট। এখন ভাইয়া এটা কিভাবে মনে রাখবো, এটা যদি একটু বলে দিতেন। দেখো পিউরিন পাইরিমিডিনের একবারে সব মনে রাখবা, AgCTU, AgCTU। এর মধ্যে ভাইয়া প্রথম দুইজনকে বলা হয় পিউরিন বেস, প্রথম দুইজনকে বলা হয় পিউরিন, পরের তিনজনকে বলা হয় পাইরিমিডিন। কি
বলছি বলো, প্রথম দুইজনকে বলা হয় পিউরিন বেস, পরের দুইজনকে বলা হয় পাইরিমিডিন বেস। এর মধ্যে 1 থেকে 4 এটাকে বলা হয় ডিএনএ, 1 থেকে 4 এটাকে বলা হয় ডিএনএ। আর 4-এর পরিবর্তে যদি 5 নাম্বারটা থাকে এটাকে বলা হয় আরএনএ। ভাইয়া ভুলে যাই বারে বারে যে আসলে কার পরিবর্তে থাকে। মনে রাখবা আমরা আমরা ইংরেজিতে তুমি লিখি TMI তুমি, আর আমরা বলি ইউ মানেও তুমি। মনে রাখবা তোমার পরিবর্তে এই তুমি থাকবা, জীবনে কোনোদিন ভুল হবে না। টি দিয়েও তুমি, ইউ দিয়েও তুমি, তাহলে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, জীবনেও ভুল হবে না। কেন? তোমার পরিবর্তে তুমি থাকবা, তুমি তোমার, অথবা ইউরাসিল থায়ামিনের পরিবর্তে থাকে, যেইভাবে বলো তোমার পরিবর্তে তুমি থাকবা। অন্য কিছু দেখো, এ দিয়ে তুমি হয়, জি দিয়ে তুমি হয়, সি দিয়ে তুমি হয় না, তাহলে যেটা দিয়ে তুমি হয় সেটা দিয়ে ইউ হয়। তাহলে ইউ এর পরিবর্তে টি থাকবে, টি এর পরিবর্তে ইউ থাকবে। যদি ইউ থাকে তার নাম আরএনএ, আর যদি টি থাকে তার নাম ডিএনএ। এজি যদি থাকে তার নাম পিউরিন, সিটিইউ যদি থাকে তার নাম পাইরিমিডিন। তাহলে এজি সিটিইউ মনে রাখবো, এজি সিটিইউ মনে রাখবো ইনশাল্লাহ। অনেকগুলো এমসিকিউ আসছে। হ্যাঁ, টিটুমির ইউনিভার্সিটি যে যেটা মনে রাখো, এটা সবচেয়ে সহজ যেটা বলছি, তুমি আর তুমি থাকবা, তোমার পরিবর্তে তুমি থাকবা। কারণ আল্লাহ হলো কি? আল্লাহ হলো সমবন্টনকারী। আল্লাহ সমানভাবে সবাই দিছে, তোমাকে সরাই দিছে, আরেকটা তুমিকে বসাইছে, তোমাকে সরাই দিছে, আরেকটা তুমিকে বসাইছে। এই জন্য বলি কারোর জন্য আফসোস করতে নাই, যে চলে গেছে সে চলে যাক, ঠিক আছে? যে চলে গেছে টাটা বাই বাই দিবা। যদি সে ফিরে আসে, সে তোমারই ছিল, তোমারই আছে, তোমারই থাকবে। আর যদি না ফিরে আসে, ওটা জীবনও তোমার ছিল না, তোমার জীবনে ছিল না, অতীতেও ছিল না, ভবিষ্যতে থাকবে না। বুঝতে পারছি? এই জন্য রবীন্দ্রনাথ বলছে, যে চলে যেতে চায় তাকে চলে যেতে দাও, যদি সে ফিরে আসে সে তোমারই ছিল, তোমারই থাকবে। আর যদি না ফিরে আসে, টাটা বাই বাই, টাটা বাই বাই। ঠিক আছে? তাহলে বলো, তাহলে কি বলছে? নিচের কোনটা পিউরিন বেস? আমরা বলছি এডিনিন আর হলো গুয়ানিন। দেখি কে আছে এখানে, কি আছে? এডিনিন আছে। আনসার এডিনিন। ওকে, আরেকটা প্রশ্ন আসে, এডেনিনের সাথে থায়ামিনের কয়টা বন্ধন? গুয়ানিনের সাথে সাইটোসিনের কয়টা বন্ধন? মনে রাখবা হাইড্রোজেন বন্ধন। এদের মধ্যে কি থাকে? হাইড্রোজেন বন্ধন। মনে রাখবা আমার আর তোমার মধ্যে ভালোবাসা বেশি, এই জন্য আমি আর তুমি হলো কি? 2টা বন্ধন। আমি তুমি 2টা বন্ধন, ঠিক আছে? আর হলো গরু আর ছাগল, এদের মধ্যে 3টা বন্ধন। কি বলছে বলো? আমি তুমি কয় বন্ধন? আমি তুমি হলো কি? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, দুইজন দুইজনকে ভালোবাসি, আমরা সবাইকে ভালোবাসি। তাহলে দুইজন দুইজনকে ভালোবাসি মানে আমার আর তোমার মধ্যে বন্ধন হলো 2টা। তার মানে আমি তুমি 2 বন্ধন, গরু ছাগল, ছাগল গরু 3 বন্ধন। শেষ, কোনোদিন ভুল হবে না। তাহলে আমি আর তুমি, এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন 2টা, গরু আর ছাগল এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন 3টা। ঠিক আছে? এটা হলো গরু, এটা হলো ছাগল, অথবা ছাগল আর গরু একই কথা, এটার মধ্যে 3টা। তুমি আর আমি, এটার মধ্যে 2টা। তুমি যদি আমাকে ভালোবাসো, আমি তোমাকে ভালোবাসি, তার মানে আমার আর তোমার মধ্যে বন্ধন 2টা। আর গরু আর ছাগল, ছাগল গরু এদের মধ্যে বন্ধন 3টা। ওকে? হ্যাঁ, ওকে। কিসে কি কস? কেউ নাই ভাই? একদম ঠিক আছে। তাহলে বলছি আমি তুমি 2 বন্ধন, গরু ছাগল 3 বন্ধন। আমি তুমি 2 বন্ধন, গরু ছাগল 3 বন্ধন। শেষ, পড়া শেষ। এগুলো সব মজার পড়া। এই তো দেখো, জাভিড ইউনিট 22-23 সেশনের যে প্রশ্নটা, এই প্রশ্নটাই এই বছর মেডিকেলে আসছে। পোলাপান অনেকেই পারো নাই, একদম হুবহু এই প্রশ্নটাই এবার মেডিকেল আসছে। কি বলছে? কোন কোষীয় অঙ্গাণু কোষ বিভাজনের সময় কোষপ্লেট তৈরিতে সহায়তা করে? একদম হুবহু। এই জন্যই বলি, দেখো জাভিড ইউনিট যারা প্রিপারেশন নাও, তাদের বায়োলজি এত ভালো হয় যে তারা মেডিকেল বায়োলজিতে সেকেন্ড টাইম অনেক ভালো করো। সেকেন্ড টাইম মেডিকেল বায়োলজিতে অনেক ভালো করে, এরকম অনেক স্টুডেন্ট পেয়েছি। জিএসটিতে ভালো করে, এগ্রিতে ভালো করে, কারণ জাহাঙ্গীরনগর বায়োলজি হলো সবার বস। ঠিক আছে? মেডিকেলের বায়োলজি একটু ভিন্ন, বাট জাহাঙ্গীরনগর বায়োলজিতে একদম এত বেশি ডিপ থেকে আসে যেটা মেডিকেল বায়োলজিতেও আসে না। মেডিকেল বায়োলজি খুবই স্ট্যান্ডার্ড বায়োলজি, মানে এখানে যেমন একটু আজগবি মঙ্গল গ্রহ থেকে কিছু প্রশ্ন নামাই নিয়ে আসে। যাই হোক, আমরা যেটা বলতেছি যে কোষ প্লেট তৈরি করে, এটা মেডিকেল প্রশ্ন। বলো কে কে পারছো মেডিকেলে? কে কে পারছো? এখন জিজ্ঞেস করলে তো সবই পারছো বলো। যেদিন যা জিজ্ঞেস করি বলো সবারই হয়েছে। তাহলে চান্স কেন হইলো না আমি এটা বুঝি না। চান্স যে কেন হইলো না এটা বুঝি না। আগেরটাও মেডিকেল আসছে, বাহ। হ্যাঁ, গোলকি বডিটাও তো মেডিকেল আসছে, দেখছো? গোলকি বডিটাও মেডিকেল আসছে। ঠিক আছে? আম্মু এমন গরুই ডাকে, মনে থাকবে এটা। ঠিক আছে, আমার হয় নাই। এই যে দেখো, সত্য মানুষ পাইছি, ভাল লাগছে তোমার ফারহানা। সত্যবাদীকে আমার খুব পছন্দ, যে সত্য কথা বলে। পারছে না পারছে সমস্যা নাই, চান্স হয়েছে না তো বলার কিছু নাই ভাই। চান্স হয়েছে না মানে কি? চান্স হয়েছে না মানে তোমার কমতিই ছিল। চান্স হয়েছে না মানে কি? তোমার কমতিই ছিল, নাম্বার কমই ছিল। নাম্বার বেশি থাকলে তো হইতো নাই, নাম্বার কমই ছিল। নাম্বার বেশি থাকলে তোমার চান্স হইতো। তাহলে এটা না বলার কিছু নাই। ঠিক আছে? ভুল হইতেই পারে। তাহলে কোষ প্লেট তৈরি করছে কি? আমার বলি গলগি বডি লিখে ফেলছি। গলগি বডি, গলগি বডি।
তারপর এন্ডোপ্লাজমিক রেটিকুলামে পর্দা কোন জাতীয়, এটা তো পড়াই ফেলছি একটু আগে, লিপোপ্রোটিন। টিআরএনএ তে কয়টা বেস অ্যান্টিকোডন তৈরি করে? টিআরএনএ তে টি মানে তানভীর ভাই আরএনএ না, টিআরএনএ মানে কি বল? টিআরএনএ মানে তানভীর ভাই আরএনএ, তানভীর আরএনএ, তাই না বল? সুন্দরই তো হয়েছে, মিলছেই তো, টি দিয়ে তানভীর, আর দিয়ে আরএনএ না, যাই হোক ঠিক আছে। তানভীর ভাই কি করছে? আমার জ্ঞানটাকে তোমাদের কাছে ট্রান্সফার করতেছি, তাহলে এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। তানভীর ভাইয়ের জ্ঞানকে কি করতেছে? স্টুডেন্টদের কাছে ট্রান্সফার করতেছে, এই জন্য এটার নাম হলো ট্রান্সফার আরএনএ। তানভীর ভাইয়ের জ্ঞানটাকে তার স্টুডেন্টদের কাছে ট্রান্সফার করার জন্য ট্রাই করতেছে, এটাকে বলা হয় ট্রান্সফার আরএনএ। এই ট্রান্সফার আরএনএর কয়টা বেস নিয়ে একটা অ্যান্টিকোডন তৈরি হয়? ট্রান্সফার আরএনএর কয়টা বেস নিয়ে একটা অ্যান্টিকোডন তৈরি হয়? তৃষ্ণা তুমি প্রিয়দর্শিনী, তোর নামটা একদম সেই রে। ডি ইউনিটে কোশ্চেন রিপিট হয়, অনেকটাই হয়, টপিকগুলো থেকে আসে। এটা কেউ জানে না রে, আর আনসার নিচে দেখ, এখানে দেখ, এখানে যদি অপশনটা খেয়াল করো, আগে একটা প্রশ্ন দেখো, এখানে দেখ, এখানে কিন্তু আমার কি অপশনে তোরা যেটা বলতেছো মাইক্রোটিবিলস নাই অপশনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের মাইক্রোটিবিলস রাখেই নাই, তার মানে আনসার গলগি বডি হওয়ার পসিবিলিটি অনেক বেশি। বাট প্রশ্নের আনসার কে নিছে এটা কেউই জানি না আমরা, তোরাও জানোস না, আমরাও জানি না, এটা যে প্রশ্ন করছে সে জানে। ইভেন যদি বলো সেটা হলো কি, মানে পরীক্ষা নেয় ডিজিএইচএস এর যদি মহাপরিচালকরা জিজ্ঞেস করেন স্যার আনসার কোনটা নিছে, ওই বেটাও জানে না, কারণ প্রশ্ন কেউ দেখে না হাতে, কারণ প্রশ্ন যে কর্তা যে প্রশ্ন করছে, প্রশ্নকর্তা যে আনসার দিছে সেই আনসারটাই আনসার, আনসার যে অন্য কিছু হয় তাও কিছু করার নেই। আচ্ছা, আমার যেটা জানার সেটা জানলেই হবে। টিআরএনএ কয়টা বেস থাকে অ্যান্টিকোডন? আমরা বলছি কোডন বা অ্যান্টিকোডন সবসময় 3টা বেস নিয়ে হয়, কোডন বা অ্যান্টিকোডন সবসময় 3টা বেস নিয়ে হয়, তাহলে আনসার কি 3। তারপর হিস্টোন প্রোটিন কোষের কোন অংশে থাকে? হিস্টোন প্রোটিন কোষের কোন অংশে থাকে? এটা সবাই পারার কথা, বলো হিস্টোন প্রোটিন, তোমরা পড়ছো, হিস্টোন প্রোটিন কোন অংশে থাকে? খুব ভালো মতো বলো, হিস্টোন প্রোটিন কোন অংশে থাকে? হিস্টোন প্রোটিন কোন অংশে থাকে? T43, হ্যাঁ ভেরি গুড, এটা তো সুন্দর হয়। তিনটা থাকে, 3টা। পরে এটা বলো, পরেরটা বলো, হিস্টোন প্রোটিন কোন অংশ? হিস্টোন প্রোটিন কোষের কোন অংশে থাকে? হ্যাঁ, বইয়ে গোলকি বডির কথা দেওয়া আছে, বাট আলিম স্যারের বইয়ের অনুশীলনীর আনসারে মাইক্রোটিবিলস দেওয়া মনে হয়। এটা নিয়ে পারানোর কিছু নাই, যা জানো তাই, ঠিক আছে। হিস্টোন প্রোটিন কোথায় থাকে? হিস্টোন প্রোটিন কোথায় থাকে বলো, হিস্টোন প্রোটিন কোথায় থাকে? হিস্টোন প্রোটিন কোথায় থাকে? আচ্ছা, হিস্টোন প্রোটিন পড়ছো কই, এটাকে বলো, এটা বলো, এটা পড়ছো কই? ভাই ক্রোমোজোমের ভৌত মানে ক্রোমোজোমের রাসায়নিক গঠনে পড়ছি। কোথায় পড়ছি? ক্রোমোজোমের রাসায়নিক গঠনে পড়ছি, ক্রোমোজোমের রাসায়নিক প্রোটিনে পড়ছি যে আমার এখানে কি থাকে, হিস্টোন প্রোটিন থাকে। এখন ভাইয়া ক্রোমোজোম কই থাকে? প্রশ্নে কিন্তু সরাসরি চাইছে। দেখো তোমরা কিন্তু ভালো মতো খালি মুখস্থ করো, তোমরা অনেকে হ্যাঁ বলতেছো সবাই নিউক্লিয়াস, বাট এটার থিম কইতে আসলো? ভাইয়া এটা থাকে ক্রোমোজোমে। কোথায় থাকে? ক্রোমোজোম। ভাই ক্রোমোজোম কোথায় থাকে? ক্রোমোজোম থাকে ভাই নিউক্লিয়াসে। এখন আনসার নিউক্লিয়াস, এখন আনসার নিউক্লিয়াস। আমি বারবার একটা কথা বলি যে ভাইয়া প্রশ্ন মুখস্থ করো না, প্রশ্ন মুখস্থ করো না, প্রশ্ন বুঝো, প্রশ্নে কি চাইছে, বইয়ে কি ছিল, তোমার কেন আনসার নিউক্লিয়াস। আর তুমি কি পড়ছো নিউক্লিয়াসের মধ্যে সরাসরি হিস্টোন প্রোটিন থাকে? এরকম ভাবে সুন্দর করে লেখা নাই ওইভাবে। তোমার বইয়ে কি লেখা ছিল? ভাই ক্রোমোজোমের কথা লেখা আছে, ক্রোমোজোমের রাসায়নিক গঠনে কি লেখা আছে? হিস্টোন প্রোটিনের কথা লেখা আছে। এখন ক্রোমোজোম কার অংশ? নিউক্লিয়াসের অংশ। আনসার এই জন্য ভাইয়া নিউক্লিয়াস, আনসার এই জন্য নিউক্লিয়াস। ডিজে সঙ্গের মতো পর্দা লাফায়। আমি তো উপরে লাইট অফ করে দিছি, আমার কালা কালা লাগতেছে, ওটা এত কালা না তাই বলে আমি উপরে লাইট অফ করে দিছি কারণে আমার কালা লাগতেছে। তাও যদি তারা কষ্ট লাফায় তাহলে কেমনে কি করবো ক? এতটাও কালো না, সামনে তো দেখবি 9 তারিখে দেখা হবে ইনশাল্লাহ সবার সাথে। আমার সবচেয়ে বেশি খুশির দিন লাগে এই 2টা দিন, মানে কেন? কারণ এই যে আমরা অনলাইনে পড়াই, তোদের তো কাউকে আমি দেখতে পারতেছি না, আমি একটা মোবাইল দেখি, মোবাইলের একটা স্ক্রিন দেখতেছি জাস্ট। এই 9 আর 10 তারিখ ইনশাল্লাহ ব্রাদার্স হোসেনের পক্ষ থেকে আমরা থাকবো। আমি তোর মাহমুদ ভাই তো অবশ্যই থাকবো, তাহমিদ থাকতে পারে প্লাস মাইনাস, আমি আর তোর মাহমুদ ভাই থাকবো মাস্ট। হ্যাঁ, আমি আর তোর মাহমুদ ভাই থাকবো, সরাসরি তোদের সাথে দেখা হয়, খুব ভালো লাগে। তো অনেক স্টুডেন্ট আছে লজ্জা পায় আসে না, আরে ভাই পরীক্ষা যেরকমই হোক দেখা করে যাবি, সমস্যা নাই, ঠিক আছে, দেখা করে যাবি। ভাইয়ারা ওই কি বলে চকলেট ডে আছে, তারপর কি আছে আইসক্রিম ডে আছে, সমস্যা নাই, ভাইয়ারা চকলেট আইসক্রিম খাওয়াবে ইনশাল্লাহ। ওকে, হ্যাঁ সি আনসার সি। আচ্ছা, ওই দিন তো সেজে আসবেন। আরে না, কি বলে ভাই, তো তানভীর ভাই ন্যাচারাল রে ভাই, কি মনে করছ তুই সামনাসামনি অন্য দিন দিস।
একবারে দেবে না, এত খারাপও না, ফালাই দিবি না, চলে আর কি, একটু কালো বলে এরকম আন্ডার এস্টিমেট করস। ওকে, তারপর মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে, মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট। আগে বলো মাইনর আরএনএ কে কি নামে ডাকা হয়? ওই যে আমি বলছি কি নামে ডেকে বলবো তোমাকে, কি নামে ডেকে বলবো তোমাকে, বলো কি নামে ডাকা হয়, বলো মাইনর আরএনএ কে কি নামে ডাকা হয়, মাইনর আরএনএ কে কি নামে ডাকা হয়, মাইনর আরএনএ কে কি নামে ডাকা হয় এটা বলো আগে। আর মাইনর আরএনএ কি হিসেবে কাজ করে, খুব ইম্পর্টেন্ট, দুইটাই যাবে ইউনিটের প্রশ্ন। বলো মাইনর আরএনএ কে কি নামে ডাকা হয়। হ্যাঁ হ্যাঁ বলে দিব, সমস্যা নাই, আমরা সবসময় শহীদ মিনারের আশেপাশেই থাকি, ওটা বলে দিব। এখন আগে তো টেন্ট করতে দিত, আমরা একটা টেন্ট করতাম, তো ওই টেন্টের মধ্যে সব স্টুডেন্টরা এসে বসতো, ঠিক আছে, আমার স্টুডেন্ট যারা ছিল তারা, স্টুডেন্ট গার্জিয়ান সবাই এসে বসতো। বাট ঝামেলা হয়েছে এখন নাকি টেন্ট বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, আমরা এক্সাক্ট লোকেশন দিয়ে দিব ছবি সহ, শহীদ মিনারের আশেপাশেই থাকবো, এটা আগেই আজকেই বলে দিলাম, শহীদ মিনারের আশেপাশে থাকবো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে, ঠিক আছে। এই যে বললাম তো শহীদ মিনারের আশেপাশে ওই 3 রাস্তার একটা মোড় আছে, শহীদ মিনার যেদিন পরীক্ষা দিতে যাবা ওই দিন দেখবা, এই যেটা হলো শহীদ মিনার, এই 3 রাস্তার একটা মোড় আছে, এই মোড়েই আমরা সবসময় থাকি ম্যাক্সিমাম সময়, ঠিক আছে, বা বলে দিব আমরা এক্স্যাক্টলি বলে দিব। ওকে ওকে ওকে। ও আচ্ছা, যখন আপনাদের ক্লাস করি 3 ভাইয়ের ক্লাস করো, হ্যাঁ এটা সুন্দর তো, নানুরে সালাম দিস আমার, নানুরে আমার সালাম দিস। চকলেট করে মনে থাকে কিনা জানি না, বাট আইসক্রিম টাইসক্রিম যাই কিছু পাই খাওয়াবো ইনশাল্লাহ। আচ্ছা, টিআরএনএ কি হিসাবে কাজ করে দেখো, এটাকে কি নামে ডাকা হয়, এটাকে বলা হয় রাইবোজাইন, এটাকে বলা হয়, লিখে নাও যাদের বইয়ে লেখা নাই লেখা রাখো, এদের নাম বলা হয় রাইবোজাইন বলে, একে কি বলা হয়, একে বলা হয় রাইবোজোম না কিন্তু রাইবোজাইন বলা হয়, একে রাইবোজাইন বলা হয়। এই রাইবোজাইনটা কি হিসাবে কাজ করে, এই রাইবোজাইনটা এনজাইম হিসেবে কাজ করে, এই রাইবোজাইনটা এনজাইম হিসেবে কাজ করে, এই রাইবোজাইনটা এনজাইম হিসেবে কাজ করে। আমরা 9 তারিখ 10 তারিখ 2 দিন টানা সকাল থেকে বিকাল পর্যন্ত সারাদিন ইউনে থাকবো, সকাল থেকে বিকাল পর্যন্ত তোর মাহমুদ ভাই আর আমি প্রতি মানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যত মানে হয়, আমি জাস্ট গতবার যাইনি, গতবার একটু ব্যস্ত ছিলাম এই জন্য যাইনি, 2 দিনই আমরা সকাল একদম 8টা থেকে ফার্স্ট শিফট থেকে শুরু করে একদম বিকাল 5টা পর্যন্ত পুরোটা টাইমে আমরা 2 ভাই ইউনে থাকবো, ঠিক আছে, পুরোটা টাইমই তোমাদের জন্য থাকবে ইনশাল্লাহ, টেনশন নিও না। সুইসাইডাল স্কোয়াড কাকে বলা হয় বলো, সুইসাইডাল স্কোয়াড, সুইসাইড করছে মানে কি আত্মঘাতী করছে, তাকে বলা হয় আত্মঘাতী থলিকা, তাকে বলা হয় আত্মঘাতী থলিকা, তাকে বলা হয় হলো সুইসাইডাল স্কোয়াড, তাকে বলা হয় সুইসাইডাল ব্যাগ বলা হয়, তাকে বলা হয় সুইসাইডাল স্কোয়াড, সুইসাইডাল ব্যাগ, আত্মঘাতী থলিকা, তাকে বলা হয় আত্মঘাতী থলিকা, তাকে বলা হয় আত্মঘাতী থলিকা। সে কি করে, নিজেকে নিজে খায় ফেলে, এই জন্য এটাকে বলা হয় অটোলাইসিস, এই জন্য এটাকে বলা হয় অটোলাইসিস, এই জন্য এটাকে বলা হয় অটোলাইসিস। কোন অঙ্গনতে ঘটে বলো, কোন অঙ্গনতে ঘটে, এই জন্য এটাকে বলা হয় হলো কোন এনজাইম দ্বারা করে, এই জন্য বলা হয় এটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের আধার, হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের আধার, এটাকে বলা হয় হাইড্রোলাইটিক এনজাইমের আধার। এটা ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল, এই নিচের কোনটাকে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়, নিচের কোনটাকে হাইড্রোলাইটিক এনজাইমের আধার বলা হয়, দেখা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। কি কইছে আমার নিয়ে, কি কইছে, ফ্রি ক্লাস তো প্রতিদিন হবে, এই যে ফ্রি প্রশ্ন ব্যাংক সলভ এটা প্রতিদিন সন্ধ্যায় হবে, ফ্রি প্রশ্ন ব্যাংক সলভ প্রতিদিন। ভাইয়া রাইবোজোম নামটা, ও রাইবোজোম নামটা প্রথম শুনতেছি, হ্যাঁ এটা প্রথম। এই কি করছিস দেখছো, এটা কি প্রশংসা করলি না উল্টা মানে কি বলে মানে বদনাম করলি, বুঝলাম না। অর্থি কি তুই কি আমার বদনাম করলি না প্রশংসা করলি, এটা বল। না এটা বললাম, আমার কি বদনাম করলি না সুন্দর বললি, মানে তার আপন মতো কি সুন্দর হইস, মানে সুন্দর হলে ঠিক আছে তাহলে মাইনে নেওয়া যায়, আর যদি বলে যে উল্টা না সুন্দর না ভাইয়া তাহলে তো কষ্ট পাবো। আচ্ছা ব্যাপার না, তাহলে এটা কি বলছি, হাইড্রোলাইটিক এনজাইমের আধার হিসেবে কাজ করে কে ভাইয়া, লাইসোজাইম। এখানে যত কিছু আছে সব কিছুর আনসারই লাইসোজাইম। লাইসোজাইম কে আবিষ্কার করছে, দদুবে লাইসোজাইম আবিষ্কার করছে। দেখ ছোটবেলা পড়ছিলাম এটা 1955 সালে আবিষ্কার করছে, এখনো সাল মনে আছে, আর তোরা শুধু নামটা মনে রাখতে বলি তা মনে রাখছ না, ঠিক আছে। 1955 সালে দদুবে সর্বপ্রথম আবিষ্কার করছেন লাইসোজাইম, কত আগে পড়ছি,
কত আগে পড়ছি, 2014 সালে 2012 সালে পড়ছি। এখন আল্লাহর রহমতে সাল সহ মনে আছে, অনেক কিছু। তোদের তো সাল মুখস্থ বলি না, তো তানবীর ভাই পুরা বায়োলজির সব সাল মুখস্থ পাইতো, যদিও সাল জীবনে কোনোদিন আসে নাই, পরে বাদ দিছি, পোলাপাটা পড়াই না, বাট পারতাম ম্যাক্সিমাম সাল আমি পারতাম, ম্যাক্সিমাম। বিজ্ঞানী তো সব বায়োলজি খায়া ফেলছিলাম, মানে জীবনে আর কিছু বাদ রাখি নাই। আসো পরে আসো। উদ্ভিদের কোষে সর্বপ্রথম প্লাস্টিক কে লক্ষ্য করেন? প্লাস্টিক কে লক্ষ্য করেন? সুন্দর করে বলো। উদ্ভিদ কোষে সর্বপ্রথম প্লাস্টিক কে লক্ষ্য করেন? এটাও আসতে পারে। ক্লোরোপ্লাস্ট কে লক্ষ্য করেন? এটাও আসতে পারে। একই আনসার। ক্লোরোপ্লাস্ট কে লক্ষ্য করেন? এটাও আসতে পারে। একই আনসার, একই আনসার। ঠিক আছে, এই বুঝাইতে পেরেছিলাম, বুঝাইতে পারছি কিনা? উদ্ভিদ কোষে কে সর্বপ্রথম প্লাস্টিক লক্ষ্য করেন অথবা ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করেন? উদ্ভিদ কোষে কে সর্বপ্রথম প্লাস্টিক লক্ষ্য করেন অথবা ক্লোরোপ্লাস্ট লক্ষ্য করেন? ঠিক আছে, আচ্ছা এখানে দেখো নামগুলো দেখো, সুন্দর করে বলো আনসারটা কি। এখন নাম নিয়ে ঝামেলা বাজে, বইয়ে অনেকের বইয়ে লেখা আছে ভাই লিম্পার, লিম্পার দেখে মন খারাপ করে। ভাই যাহা লিম্পার তাহাই সিম্পার, যাহা লিম্পার তাহাই সিম্পার। ঠিক আছে, তাহাই কি সিম্পার। কেউ কেউ লিম্পার বলে, কেউ কেউ সিম্পার বলে। অপশনে যেটা থাকবে সেটাই আনসার। এর আনসার কি তাহলে? আনসার ভাইয়া সিম্পার, অথবা কি থাকতে পারতো লিম্পার। লিম্পার আর সিম্পার সেম জিনিসই। ঠিক আছে, শিম্পাঞ্জি, ভেরি গুড। হৃদয় হালদার বলছে, ফাহমিদা জয়া বলছে, তাসফিয়া বলছে শিম্পাঞ্জি না? ঠিক আছে, এরা ও ভালো হিসাবে বলছে, ওরা কিছু বলিস না। আচ্ছা ঠিক আছে, তারপর দেখো বিভিন্ন বিজ্ঞানীদের অবদান, বিভিন্ন বিজ্ঞানীদের অবদান যদি বলি, দেখো যেটা বলছি সিম্পার, সিম্পার। ঠিক আছে, এটা কোনো কোনো ভাবে লিম্পারও আছে। লিম্পার বা সিম্পার, উনি প্লাস্টিক আবিষ্কার করছে। প্লাস্টিক না থেকে কি থাকতে পারে? ক্লোরোপ্লাস্ট থাকতে পারে। একই আনসার। ক্লোরোপ্লাস্টের আবিষ্কারকে একই, সিম্পার বা লিম্পার। কলিকার, কলিকার, কলিকার প্রথম ক দিয়ে শুরু, উনি সর্বপ্রথম কি করছেন? উনি সর্বপ্রথম উপস্থিতি দেখছেন। আর রবার্ট ব্রাউন, রবার্ট ব্রাউন হলো নিউক্লিয়াস আবিষ্কার করছেন। ঠিক আছে, আর হলো কি বোমেন, বোমেন কি করছে? হিস্টোলজি অ্যানাটমিতে অবদান রাখছে বোমেন। ঠিক আছে, বোমেন্স, তোমরা পড়ছো বোমেন্স ক্যাপসুল, ওই বোমেন্স হিস্টোলজি আর হলো অ্যানাটমিতে অবদান রাখছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরএনএ এর পরিমাণ কত? এটা খুবই কঠিন প্রশ্ন। এই প্রশ্নটা যে বুঝতে পারছে, যে আমাকে বুঝাইতে পারবে এটা কই থেকে আসছে, তার জন্য একটা পুরস্কার আজকে। যে বুঝাইতে পারবে এটা কিভাবে আসছে। অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে আরএনএ এর পরিমাণ কত, এটা যে বুঝাইতে পারবে আমাকে, তার জন্য পুরস্কার আছে। বইয়ের কোন জায়গা থেকে কিভাবে আসছে, এটা যে বুঝাইতে পারবা, আমি আবারও বলতেছি, বইয়ের কোন জায়গা থেকে কিভাবে আসছে এটা যদি বুঝাইতে পারো। তোমার আবুল হাসান স্যারের বইয়ে এটা লেখা আছে, আবুল হাসান স্যারের বইয়ে লেখা আছে, কিন্তু ভিন্ন ভাবে লেখা আছে। এই ভিন্ন ভাবটা দিয়ে আমাকে দেখাইতে পারবা, তার জন্য আজকে পুরস্কার আছে, একদম ওপেন। তুমি বই খুলে বের করো, কোনো সমস্যা নাই। বই খুলে বের করো, তাও সমস্যা নাই। স্ক্রিন নাচে কেন? স্ক্রিন একটু একটু নাচে, কি করবি? কি রে ব্যাপার, আজকে স্ক্রিন নাচতেছে কেন? একটু ড্যান্স ড্যান্স দিতেছে না? এক্স্যাক্টলি বলতে হবে আমাকে, শুধু মানে বাইরের থেকে বললে হবে না, এক্স্যাক্টলি বলতে হবে কিভাবে আছে, বইয়ে কিভাবে আছে, এটা থেকে কিভাবে আনসার হয়েছে। বইয়ে কিভাবে আছে, এটা কিভাবে আনসার হয়েছে, এখান থেকে কিভাবে ওইখানে যাব, এখান থেকে কিভাবে ওইখানে যাব, মানে পুরো কয়েকটা ধাপ আছে। এখান থেকে কিভাবে ওইখানে যাব, ওইখান থেকে যায় কিভাবে বইয়ে আছে, কিভাবে এখানে আনসার হয়েছে। নে আর 30 সেকেন্ড সময় দিলাম। বইয়ে কিভাবে আছে এটা আমাকে বলতে হবে। আনসার আমি শুধুমাত্র তাইলেই নিব যে বইয়ে ভাইয়া এইভাবে আছে, তাহলে আমার আনসার এটা। অল্পের জন্য পারতেছস না, মোটামুটি ভালোই পারতেছস, বাট সবাই পারতেছস না, আমি আনসারটা নিতে পারলাম না। আচ্ছা দেখো, আমি আনসারটা বলে দিচ্ছি, সবার আগে বুঝতে হবে তোমার কি আসছে। বলছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আমরা জানি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে রাইবোজোম থাকে। এই পর্যন্ত সবারই ঠিক আছে, বাট এটার আরেকটু ভিতরে ঢুকতে হবে। রাইবোজোমের প্রধান উপাদান, রাইবোজোমের প্রধান উপাদান সেটা কি ভাইয়া? আরএনএ আর প্রোটিন। আরএনএ ও প্রোটিন, আরএনএ ও প্রোটিন। এটা কোন অনুপাতে থাকে ভাইয়া? এটা থাকে 1:1 অনুপাতে। এখন ভাইয়া 1:1 অনুপাত মানে কি ভাইয়া? এটার মানে এগুলো 50% 50%। এটা যে বুঝতে পারছো তার জন্য সিলেক্ট, বাট এটা এই পর্যন্ত তোমরা যাইতে পারলা না। ঠিক আছে,
আমি রাইবোজোম সবাই বলছো, এটার জন্য থ্যাংক ইউ, বাট প্রশ্নটা আসলে আসছে কি, আসছে আরএনএ এর পরিমাণ কত। বইয়ে লেখা আছে রাইবোজোমের প্রধান উপাদান আরএনএ আর প্রোটিন, যেটা তোমার অনুপাত থাকে 1:1। ভাইয়া যদি অনুপাত 1:1 থাকে, তার মানে ভাইয়া ওর কাছে 50%, ওর কাছে 50%। এটা যে ধরতে পারছো, এটাই হলো প্রশ্ন অ্যানালাইসিসের কি বলে, মানে এটাকে বলা হয় সৌন্দর্য। এটা যে ধরতে পারে তার কাছে হলো সৌন্দর্য, ঠিক আছে। আর যে মুখস্থ করছে সে হলো কি, মানে পাড়া পাড়া, বুঝছ না, হলো পাড়া, মুখস্থ করে গেছে যে 50%। ভাই কইতে কি হলো নিজেও জানে না। আরেকবার যদি প্রোটিন কয় পার্সেন্ট আসে পারবে না, তাহলে তোমাকে বুইজা পড়তে হবে। বুইজা পড়লে তুমি বুঝতে পারবা যে কখন থেকে কি সুন্দর, ঠিক আছে। এটা এতক্ষণ বললে হবে না, এটা এতক্ষণ পারস নাই তোরা, নিব না আমি যখন আনসার বলে ফেলছি তখন তো বলছস, ঠিক আছে। এটা বুঝাইতে পারছি কিনা বলো এখন, তুমি তুমি বই থেকে ধরতে পারছো কিনা যে ভাইয়া অমসৃণ মানে রাইবোজোম। দেখো প্রশ্নটা এটাই বলছি, প্রশ্ন তোমার সব মানে ব্যাপারটা হলো এরকম, মানে নতুন বইয়ের মতো, পাত্রী আগেরটাই, বউ আগেরটাই, সবই ঠিক, কিন্তু বিয়ের দিন যা চিনতেছি না। পরীক্ষার হলটা হলো বিয়ের পাত্রীর মতো, মেকআপ এমন ভাবে থাকে যে ওই পাত্রীরই চিনতেছি না, মানে আগের দিনকে এই পাত্রী দেখছিলাম, বা পরের দিন বিয়ার পরে কি আমি এই পাত্রীরে দেখবো, এটা বুঝতেছি না। পরীক্ষার দিন গেলেই নতুন বউ লাগে, নতুন বউয়ের মতো গয়নাপাতি দিছে, মেকআপ টেকআপ দিছে, মানে শাড়ি গয়না দিছে, দেখতে ভাই ভিন্ন রকম লাগছে। পরীক্ষার হলে বাইরে হলেই মনে হয় হায় হায় এটা তো বইতে আসছে, কত সহজ প্রশ্ন। মেডিকেল পরীক্ষা সেম কাহিনী হয়েছে, ভাই সব পারি, বাইরে হলে দেখি যে এই প্রশ্ন তো খুব সহজ, তাহলে ভাই পরীক্ষার হলে কি হয়েছে, ভাই নতুন বউ লাগছে, ঠিক আছে, নতুন জামার মতো লাগছে, সাজিয়ে সুজে আসছে, দেখতে ভাই নতুন নতুন বউ নতুন জামার মতো লাগছে, নতুন নতুন বিয়া, নতুন নতুন ফিলিংস, ওই ফিলিংসেই সব ভাই হারাই ফেলছি, পারি নাই আর কি, আর কিছু পারি নাই। ভাই আয়েশা সিদ্দিকা বলছে দেখলাম না, আমি বলছি আমি যখন জিজ্ঞেস করছি তখন তো কেউ লেখে নাই, মানে আমি যতক্ষণ মোবাইলের দিকে তাকাইছিলাম ততক্ষণ কেউ লেখে নাই। নয়টা না 10টায় ক্লাস হবে, 10টায় ক্লাস হবে, এটা শেষ করবো। তাহলে এটা আনসার কত, 50%, আনসার কত 50%। ক্রোমোজোমের কোন স্থানটাতে নিউক্লিয়াস লাগানো থাকে বলো, ক্রোমোজোমের কোন স্থানটাতে নিউক্লিয়াস লাগানো থাকে, 20 আসছে। ক্রোমোজোমের কোন স্থানটিতে নিউক্লিওলাস লাগানো থাকে, ক্রোমোজোমের কোন স্থানটিতে নিউক্লিওলাস লাগানো থাকে, ক্রোমোজোমের কোন স্থানটিতে নিউক্লিওলাস লাগানো থাকে। আমার আগেই বলছে, আচ্ছা যে বলছে কে বলছে বল, পোলাপান বল কে বলছে, এই কে বলছে পোলাপান, আয়েশা সিদ্দিকা বলছে। তোরা যদি বলো যে ঠিক আছে ভাই ও পুরস্কার পাইছে, তাহলে আয়েশার জন্য পুরস্কার, বল তোরা, এই তোরা বল, তোরা কি সবাই ঠিক আছে যে ও বলছে, আমি তাহলে দেখি নাই, যদি বলে তাহলে ওর জন্য পুরস্কার, তুই আমার নক করবি পুরস্কার, হ্যাঁ ভাই তানবীর ভাই আইডিতে নক করবি, তানবীর আহমেদ ফেসবুক আইডি, এফবি আইডি যেটা নক করবি, হ্যাঁ এফবি আইডিতে নক করবি, আমি পুরস্কার পাঠিয়ে দিব, সমস্যা নাই। এই দুষ্টামি বলবি না, অর্থী ভালো হিসেবে বলছে, বাইর দিব একদম। হ্যাঁ আয়েশাকে গিফট দিছি, সমস্যা নাই, ওকে ওকে। ছেলে মেয়ে নিয়ে তোমার চিন্তা কি, ছেলে ক্যান্ডিডেট হলে বেশি কি আর মেয়ে ক্যান্ডিডেট বেশি হলে কি, ছেলের সাথে ছেলের প্রতিযোগিতা, মেয়ের সাথে মেয়ের প্রতিযোগিতা। আচ্ছা এটা বলো, ক্রোমোজোমে কোন স্থানটাতে নিউক্লিওলাস লাগানো আছে, ক্রোমোজোমের কোন স্থানটাতে নিউক্লিওলাস লাগানো আছে, ক্রোমোজোমের কোন স্থানটাতে নিউক্লিওলাস লাগানো আছে, সেটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। সেটা কি বলা হয়, সেটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট, সেটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট, এটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। সব পড়ে যাইতেছে, এটাকে বলা হয় সেট বা স্যাটেলাইট। সোলার কত নাম্বার ক্রোমোজোমে স্যাটেলাইট থাকে, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ইনফিনিটি স্টার বলো, সোলার কোনটাতে ক্রোমোজোম থাকে, সোলার কয় নাম্বার ক্রোমোজোমে ক্রোমোজোম থাকে,